সাগর উঠ, কলেজে যাবি না? যাও তো মা, এখনো সময় হয় নাই। সকাল 9:30 বাজে, কখন যাবি? কি তুমি আমায় এখন ডাক দিলে? কেন আগে দিতে পারলে না? এইবার নিয়ে 3বার ডাক দিলাম, উঠ তাড়াতাড়ি। লাফ দিয়ে উঠে সোজা ওয়াশরুমে। আপনাদের তো পরিচয় দিতেই ভুলে গেলাম। আমার নাম তো শুনছেন। আমার একটা ছোট ভাই আছে। আব্বু আম্মু নিয়ে আমাদের পরিবার। বাকি পরিচয় পরে। নাস্তা করে যা। না, এখন সময় নাই। বাইক নিয়ে সোজা কলেজে এসে পড়লাম। বাইক রেখে বন্ধুদের খুঁজতেছি। আমি আবার কারোর সাথে ধাক্কা খাই না, আমার চোখ আছে। ইমনের কাছে একটা ফোন দিলাম। ইমন আমার বেস্ট ফ্রেন্ড। ওই শালা, কই আসোস? ওই, আমার কি বোন আছে যে তুই শালা বলিস? ওইটা তো আমি এমনি বললাম। কই এখন তুই? কলেজের পূর্ব সাইডে। ফোনটা কেটে ওদের কাছে যেতেই আমার বন্ধুরা আমার দিকে চেয়ে রয়েছে অবাক দৃষ্টিতে। ওই, তোদের কি হয়েছে, এইভাবে চেয়ে আসিস? এতদিন পরে তুই এখানে কেন আসলি? আরে এতদিন নানুর বাড়ি ছিলাম। তোদের কি অবস্থা? পরে কথা হবে, এখন ক্লাসে চল। আচ্ছা চল। আমার 4জন বন্ধু, আমি, সজীব, ইমন আর রাসেল, সেই ছোটবেলা থেকে একসাথে পড়ি। ক্লাসে এসে দোস্ত, ক্লাসে আজ এত ছাত্রছাত্রী কেন? চল, ওই কোণারে একটা সিট আছে, ওইটাই গিয়ে বসি। চল। তারপর ক্লাসে স্যার আসলো। আমি এদিক ওদিক ঘুরে দেখতেছি। এমন সময় একটা মেয়ের দিকে চোখ যায়। মুখটা ঢাকা, শুধু চোখ দুটো দেখা যায়। কি মায়াবী ওই চোখ দুটো। ওই দোস্ত, ওই মেয়েটা কে রে? দুদিন আগে ভর্তি হয়েছে। আমিও চিনি না দোস্ত। আমি ভাবতেছি খোঁজ নিয়ে দেখতে হয় কে এই মেয়েটা। কি এত ভাবছিস রে? কিছু না। সব ক্লাস করে বাড়ি চলে এলাম। আম্মু, খেতে দাও। আগে ফ্রেশ হয়ে আয়। ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে দিলাম ঘুম। বিকেলে কে যেন ফোন দিল। নাম্বারটা না দেখে বললাম, কোন শালায় রে আমার ঘুমের 12টা বাজিয়ে দিল। আপনি যে নাম্বারে কল করেছেন সে এখন গভীর ঘুমে ব্যস্ত, কিছুক্ষণ পর আবার কল করুন। রাখ তোর, তাড়াতাড়ি মামার দোকানে চলে আয়। ফোন রেখে আসতেছি। ফ্রেশ হয়ে আড্ডা দিতে চলে আসলাম। বস যেতে বলেছে। আচ্ছা চল তাহলে। বসের ওখানে গিয়ে বস কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? ভালো। তোমাদের একটা সাইড হ্যাক করতে হবে। ওকে বস। তোমাদেরকে আমি লিংক পাঠিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে হ্যাক করো। ওকে বস, আসি তাহলে। আমরা আমাদের গোপন জায়গায় এসে পড়লাম। আমাদের গোপন জায়গায় খবর আমরা 4জন ছাড়া কেউ জানে না। আপনাদের তো বলাই হয়নি, আমরা 4জন খুব ভালো হ্যাক করতে পারি। আমরা 4জন, আর বস ছাড়া কেউ জানে না আমরা 4জন হ্যাকার। হ্যাকার জগতে আমাদের একটা নাম আছে, এসকে হ্যাকার কিং। দোস্ত, বস আমাদের দিয়ে দিন দিন খারাপ কাজ করাচ্ছে মনে হয়। আমারও তাই মনে হয়। আমার তা মনে হয় না। তাড়াতাড়ি কর, রাত তো অনেক হলো। তারপর সাইটটা হ্যাক করে আমরা সবাই বাড়ি চলে আসলাম। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। এত রাত করে বাসায় আসলি কেন? কই ছিলি? আর বলো না, ইমনের সাথে ওদের বাসায় ছিলাম, সুন্দর একটা সিনেমা দেখতেছিলাম। আমি মিথ্যা বললাম। কেন, আমাদের বাসায় টিভি নেই? আমি কথা শুধরানোর জন্য বললাম, দুইজনে দেখতে ভালো লাগতেছিল তাই দেখলাম। ওইসব বাদ দাও, আব্বু কোথায়? একটু খারাপ লাগতেছে, তাই একটু ঘুমাইতেছে। ও চলো, খাবার দিবা, খুব খিদে লাগছে। চল। তারপর খাবার খেয়ে কম্পিউটারের সামনে বসে পড়লাম। মেয়েটার খোঁজ নিতে কলেজের কিছু ডকুমেন্ট হ্যাক নিয়ে আসলাম। তার মধ্যে মেয়েটার পরিচয় পাইতেই আমি তো অবাক হয়ে যাই, কারণ মেয়েটাও একটা হ্যাকার। মেয়েটার নাম নীলা, বাড়ি সিলেট, পরিবারের বাবা মা আর একটা বোন আছে। তারপর মেয়েটার নাম্বার বের করে নিলাম। তারপর নীলার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালই নেই। সকালে খাট দেখি ভূমিকম্পর মতো কাঁপতেছে। আম্মু, আম্মু! সারের মতো চেঁচাচ্ছিস কেন? ভূমিকম্প শুরু হয়ে গেছে। আরে গাধা, তোর মোবাইলে বাজতেছে। ও! আম্মু চলে গেল। আমি ফোনটা ধরলাম। শালা, তোর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সকাল সকাল আমার ঘুমটা ভাঙিয়ে দিলি। আরে দুলাভাই, রাগ করছেন কেন? আমি কি তোর দুলাভাই নাকি? হ্যাঁ, তুই তো শালা বললি। কিসের জন্য ফোন দিয়েছিস তাই বল। কলেজে কখন আসবি? 2 মিনিট দ্বারা, আমি আধা ঘন্টার ভিতরে আসতেছি। তাড়াতাড়ি আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছি। ফ্রেশ হয়ে বাইক নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। খাবার খেয়ে যা। এখন খাবো না, খুব তাড়া আছে। সাবধানে বাইক চালিয়ে যাস। ওকে আম্মু, বাই। কলেজে গিয়ে গাছের নিচে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তখনই দেখি নীলা আসতেছে। চোখ দেখেই চিনে নিয়েছি। আমি নীলার দিকে চেয়ে রয়েছি।
কিরে মামা, মেয়েটার প্রেমে পড়ে গেলি নাকি? মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছি দোস্ত। তাড়াতাড়ি হোটেলে চল। কেন? আমাদের খাওয়াবি না? দাঁড়া, আগে লাইন ক্লিয়ার হোক। চল, ক্লাসের সময় হয়ে গেছে। তারপর ক্লাসে ঢুকেই দেখি নীলার সামনে বসে। তার পাশের সিটে বসলাম। আমি সারা ক্লাস নীলার দিকে চেয়েছিলাম, নীলও মাঝে মাঝে আমার দিকে চেয়েছে। তারপর সব ক্লাস করে বাসায় চলে এলাম। আব্বু, আমার বল, কি বলবি? আমার একটা কম্পিউটার লাগবে। একটা না, কম্পিউটার আছে তোর? কিছুদিন আগে তো একটা ল্যাপটপ কিনে দিলাম। না, আমার লাগবে। আগের এটা চলে কম। কবে লাগবে? 2 দিনের মধ্যে। ওকে, থ্যাংক ইউ আব্বু। এখন খেতে বসো। তারপর খাবার খেয়ে রুমে চলে এলাম। সেই কম্পিউটার চালু করলাম। নীলার সম্পর্কে আরও অনেক কিছু জানতে চাই, তাই নীলার ফেসবুক আর অন্যান্য অ্যাকাউন্ট চেক করলাম যে নীলার কোনো বিএফ আছে কি না তা দেখি নেই। তারপর একটু পড়তে বসেছিলাম, কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম। সকালে আম্মু ডাকার আগেই উঠে গেছি। ফ্রেশ হয়ে সোজা নাস্তার টেবিলে। আম্মু, নাস্তা দাও। সূর্য আজকে কোন দিকে উঠলো? কেন? এত আগে ঘুম থেকে উঠলি যে? আম্মু, খাবার দাও তো। দাঁড়া, আনছি। নাস্তা করে কলেজে এসে পড়লাম। এসে দেখি আমার বন্ধুরা আসেনি, তাই একা একা নীলার জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর দেখি নীলা আসতেছে, আমিও তার সাথে গেলাম। হাই, আমি সাগর। কি হলো? হ্যালো, আমি নীলা। আচ্ছা, আমি কি আপনার ফ্রেন্ড হতে পারি? হতে পারি, কিন্তু কিছু শর্ত আছে। বলুন। আমার তো এখানে কোনো বন্ধু নাই, এক, তাই আমার বেস্ট ফ্রেন্ড হতে হবে। আর 2 নাম্বারটা হলো আমাকে তুমি করে বলতে হবে। আর 3 নাম্বারটা হলো আমার মুখ দেখতে চাইবে না। রাজি, কিন্তু আপনি? তুমি আমাকে বন্ধু মনে করো না, তাই আপনি বলছো। আরে না, আমার না তুমি করে বলতে কেমন যেন আনইজি লাগে। ওটা ব্যাপার না। আচ্ছা, তোমার আর বন্ধুরা কই? কেন, তুমি কি আমায় আগে দেখেছো নাকি? প্রতিদিনে তো দেখি, তাই গাছের নিচে বসে থাকো। ওই তো, ওরা ওখানে আছে। গেট দিয়ে দেখি ওরা 3 জন আসতেছে। আমি আর নীলা গাছের নিচে বসে আছি। তখন ওরা এসে 3 জন অবাক। কি হয়েছে, তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? কিছু না। হাই, আমি নীলা। হ্যালো, আমি রাসেল। হাই, আমি ইমন। হ্যালো, আমি নিলয়। আজ থেকে আমরা বন্ধু, কেমন? ঠিক আছে। ক্লাসের সময় হয়ে গেছে, চল সবাই। সবাই ক্লাসে যেতেছি। তখনই ইমন আমাকে টেনে ধরলো। কি হয়েছে, চলো সবাই। নীলা, তুমি যাও, আমরা আসছি। বল, এইসব কিভাবে হলো? বলছি। তারপর ওদের সব বললাম। আজ তো আমাদের খাওয়াবি। ওকে, এখন চল। আজ সব ক্লাস না করে বেরিয়ে এলাম। আমাদের দিকে নীলাও আসলো। কোথায় যাচ্ছ সবাই, সব ক্লাস না করে? সাগর সবাইকে আজ খাওয়াবে। কেন? আসলে এমনি। এমনি নাকি অন্য কোনো কারণ আছে? আরে না, চল তো, আমার খিদে লাগছে। বন্ধুরা মিলে আমার পকেটটা খালি কইরা দিল। ওদেরকে বিদায় দিয়ে চলে আসলাম। আসার সময় নীলাকে সাথে করে নিয়ে আসলাম। আমাদের বাড়ির সামনে নামিয়ে দিলাম। বাই, সাবধানে চালিয়ে যাও। ওকে, বাই। সাগর, কিছু বলবে? তোমার নাম্বারটা দাও তো। 017867811। বাই। বাসায় আসতেই কি রে, আজ এখনই চলে আসলি কেন? এমনি ভালো লাগছিল না, তাই চলে আসলাম। আম্মু, বাবা কোথায়? রুমে দেখ, ল্যাপটপ দিয়ে কাজ করতেছে। আব্বু, কি করো? অফিসে কাজ করতেছি। আমার কম্পিউটার কই? অর্ডার দিয়ে দিছি, আজ নিয়ে আসবে। সাগর, তোর আব্বুকে নিয়ে খাবার টেবিলে আয়। আব্বু, চলো, তোমাকে খেতে ডাকতেছে। চল। আমি বাইরে খেয়ে এসেছি, তোমরা খাও। রুমে এসে দিলাম একটা ঘুম। বিকেলে। ভাইয়া ওঠ, ওই ভাইয়া, তুই কখন আসলি? একটু আগে তোর জন্য একটা জিনিস আনছে, কি? গেলেই দেখতে পাবি। চল তাহলে। কম্পিউটার নিয়ে আসছে। আমি কম্পিউটার ঘরে নিয়ে আসলাম, এসে বসাইলাম। ভাইয়া তোমার মোবাইল বাজতেছে। নিয়ে আয়। হ্যাঁ দোস্ত, বল। বস আসতে বলেছে। দাঁড়া, 10 মিনিটের ভিতর আসতেছে। বসের সাথে। রাসেল কই? আসলে ও একটু অসুস্থ তো, তাই আসতে পারেনি। ও ওকে, তোমরা তোমাদের জায়গায় বসো। ওকে বস। তোমাদের একটা লিঙ্ক দিছি, ওটা দেখো তো, হ্যাক করো। ওকে বস।
বস, একটা হ্যাক করতে হলে আমাদের ওই অফিসের কন্ট্রোল রুমে যেতে হবে। তাছাড়া কি কোনো উপায় আছে? আমার কন্ট্রোল রুমে যেতে পারলে আমি এটা হ্যাক করতে পারবো। তোমরা এখন যাও, দরকার হলে পরে আসতে বলবো। ওকে বস। ওখান থেকে বাড়ি চলে আসলাম। এসে শুয়ে পড়বো, তখনই একটা মেসেজ আসলো। ওকে। রাতের মধ্যে সব কিছু হ্যাক করে নিয়ে আসলাম, তারপর তাকে সব কিছু দিয়ে দিলাম। তারপর আর কি, চলে গেলাম ঘুমের দেশে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম কলেজে। দেখি আমার সব বন্ধুরা চলে এসেছে, ওদের সাথে আড্ডা দিলাম। এভাবে চলতে থাকে 4টি মাস। আমি খেয়াল করিনি যে নীলা আমার উপর অধিকার খাটাতে যায়। এটা করো না, ওটা করো না, রাত জেগে আমার সাথে কথা বলো। দোস্ত, মনে হয় নীলাও তোকে ভালোবেসে ফেলেছে। আমারও তো তাই মনে হয়। তুই ওকে তোর ভালোবাসার কথা বলে ফেল। যা, আজকে ওকে বলবো। কিছুক্ষণ পরে দেখি নীলা গেট দিয়ে আসতেছে আমাদের এখানে। তুই ওকে বল আমরা ঘুরে আসি। ওই চল তোরা। আমাকে একা রেখে যাবি? বলিস কিন্তু। ওরা চলে গেল। ইমন, নিলয়, ওরা কই? কি জানি, নীলা তোমাকে একটা কথা বলতে চাই। বলো। নীলা, আমি তোমাকে। আরে এমন করছো কেন, বলো না। নীলা, আই ফিল ইন লাভ উইথ ইউ উইথআউট ফার্স্ট সিইং ইউর ফেস। আই লাভ ইউ নীলা। নীলার তখনই একটা ফোন আসে। নীলা কিছু না বলে চলে গেল। আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। আমার বন্ধুরা দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। নীলা চলে যাওয়াতে ওরা কাছে আসলো। দোস্ত, নীলা চলে গেল কেন? কি জানি দোষ, চল তো দেখি কই যায়। চল। আমি আর আমার বন্ধুরা মিলে নীলাকে ফলো করতেছি। দেখি গেটের সামনে একটা গাড়ি দাঁড়িয়েছিল, সেটাই চড়ে চলে গেল। নীলা গাড়ি নিয়ে কই জানি চলে গেল। দোস্ত, তোরা ক্লাস কর, আমি বাড়ি চলে যাই। আমারও ভালো লাগতেছে না, চল আজ ক্লাস করব না। চল, বিকেলে দেখা হবে। আচ্ছা। বাসায় কলিং বেল দিতেই আম্মু এসে খুলে দিল। কি রে, আজ ক্লাস করলি না কেন? এমনি, যেতে দাও তো আম্মু, ভালো লাগতেছে না। কি হয়েছে বলবি তো? আমাকে একটু একা থাকতে দাও। ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিলাম আর শুয়ে পড়লাম। বিকেলে বাইক নিয়ে গেলাম নীলাদের বাসার সামনে। গিয়ে দেখি দারোয়ান কাকু। দারোয়ান কাকুকে জিজ্ঞেস করলাম, এই বাসার লোকজন কই? আজ তারা বাড়ি থেকে সেই সকালে চলে গেছে, এখনো আসে নাই। কই গেছে আপনি কিছু জানেন নাকি? না। তখন একটা ফোন এলো, দেখি ইমন কল দিয়েছে। হ্যাঁ বল। কই তুই? নীলাদের বাসার সামনে। নীলার কোনো খোঁজ পেলি? না, ওরা বাড়ি নেই, কই জানি চলে গেছে। মামার দোকানে আয়। আসছি, দাঁড়া। ওদের কাছে বললাম যেন নীলার খোঁজ নেয়। আমি ওখান থেকে চলে এলাম। সবাই যার যার মতো করে নীলাদের খুঁজতেছি। পুরো এলাকা খোঁজার পরেও ওদের কাউকে পেলাম না, তাই বাসায় চলে এলাম। বাসায় এসে কম্পিউটারের সামনে বসে বললাম, নীলার নাম্বার বন্ধ। সার্চ করলাম, নীলার লোকেশন শেষবারের মতো কলেজের সামনে দেখাচ্ছে। ভাইয়া, খাবার খাবি না? না। তোকে আম্মু যেতে বলেছে। যা তো ভাই, আমাকে একটু কাজ করতে দে। আয় না। যেতে বলছি না। জয় চলে গেল। সাগর, তোকে আসতে বলছি না? যাও তো, এখন খাবো না। তোকে কি যেন বলবে তোর আব্বু। যাও, আসছি। কি বলবে আব্বু? মেয়েটা কে রে? বুঝলাম না। কাল যে তোর বাইকের পিছনে বসেছিল। আমার বন্ধু। ফ্ল্যাশব্যাক। নীলার ফোন। হাই সাগর, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। তোমার কি বিকেলে কোনো কাজ আছে? না, কেন? আমাকে একটু শপিং মলে নিয়ে যেতে হবে, কিছু কেনাকাটা করব। কখন যাবে? 4টার দিকে। ওকে, বাই। বাইক নিয়ে এসো কিন্তু। ওকে। বর্তমান। বন্ধু না অন্য কিছু থাকলে বল, মেয়ের বাপের সঙ্গে কথা বলি। আব্বু, আমি ওই মেয়েটাকে ভালোবাসি, কিন্তু ও আমাকে ভালোবাসে কি না জানি না। আমার মনে হয় তোকে ওই মেয়ে ভালোবাসে। নীলার পরিবারে কাউকে পাওয়া যাচ্ছে না, কোথায় জানি চলে গেছে। মেয়ের পরিবার আগে কোথায় থাকতো? সিলেট। খোঁজ নিয়ে দেখ, সেখানে যেতে পারে। তাই করছি। রুমে এসেই কম্পিউটারের সামনে বসে নীলারা আগে কোথায় থাকতো তার ডিটেইলস বের করে নিলাম।
আব্বুকে বলে সিলেটের উদ্দেশ্যে বের হলাম। অনলাইনে ট্রেনের টিকিট কেটে নিলাম। সারা রাত জেগে কাটিয়ে দিলাম। নীলার কথা ভাবতে ভাবতে সকালের দিকে একটু ঘুমিয়ে গেছিলাম। ট্রেন থেকে নেমে অটো ধরলাম। নীলার বাড়ির ঠিকানা বললাম। সেখানে নিয়ে গেল অটো চালক। বাড়ির ভেতরে দেখি একজন যেতেছে। তাকে বললাম নীলার কথা। তিনি বললেন, সে এখানে থাকে না, বাসা ভাড়া দিয়ে চলে গেছে। ভাড়া নেয় কে তাহলে? ওনার মেয়ে নিয়ে যেত। ও আচ্ছা, ওনারা এখন কোথায় থাকে কিছু কি বলতে পারবেন? তা আমি জানি না। তারপর সেখান থেকে চলে এলাম বাসায়। কলেজের সামনে দিয়ে বাসায় আসতেছিলাম। তখনই মনে হলো আমাদের কলেজের গেটের সামনে ক্যামেরা লাগানো আছে। কলেজ তো আজ বন্ধ, কারণ আজ শুক্রবার। বাসায় এসে কম্পিউটারের সামনে বসেই কলেজের সিসি ক্যামেরা হ্যাক করে ওই দিনটার ভিডিওটা দেখলাম। তাতে গাড়ির নাম্বারটাও দেখা যায়। নাম্বারটা সার্চ করলাম, কিন্তু দেখি গাড়িটা যার নামে আছে তার বাড়ি আমাদের বাড়ি থেকে কিছুটা দূর। চলে গেলাম তার বাড়ি। দেখুন তো, এটা আপনার গাড়ির নাম্বার নাকি? আমার গাড়ির নাম্বার। গাড়িটা কোথায়? এটা তো 2 বছর ধরে আমাদের গ্যারেজেই রয়েছে। আমি গ্যারেজে গিয়ে দেখি এটি গাড়ি, কিন্তু অনেক ধুলা পড়ে আছে। তার মানে কেউ গাড়ির নাম্বারটা প্লেট ভুয়া করেছিল। ওখান থেকে সোজা বাড়ি চলে আসলাম। বন্ধুদের ফোন দিলাম, দেখি কেউ কোনো খোঁজ নিতে পারে কি না। নীলার কোনো খবর পেলি? না রে দোস্ত। রাখি, পরে কথা হবে। অনেক খোঁজাখুঁজির পরেও পেলাম না ওদের। এভাবে চলতে থাকে 1টি মাস। আমি তো প্রায়ই পাগল হয়ে গেছি। খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছি। আমি কলেজে যাও বন্ধ করে দিয়েছি। সব সময় ঘরের অন্ধকারে থাকতে ভালো লাগে। সাগরের আব্বু, আমাদের হাসি ছেলেটাকে দেখো কেমন হয়ে গেছে, কারোর সাথে কথাও বলে না। তাই তো দেখছি। চলো তো, কি করে ছেলেটা? আব্বু আম্মু দেখার জন্য আমার ঘরে এলো। আমাকে দেখে আম্মু কাঁদতে লাগলো। আমি আম্মুকে দেখে বললাম, আম্মু কেঁদো না। দেখছিস তো চেহারাটার কি অবস্থা হয়েছে। আগের মতো কথা বলিস না কেন? চল, খাবার খাবি, আজ নিজের হাতে তোকে খাইয়ে দেব। আচ্ছা চলো। আম্মুর কথা আর ফেললাম না। আম্মু আমাকে নিজের হাতে খাইয়ে দিল। খাওয়া শেষ করে আম্মু বলল, যা এখন চুল ছেটে আয়, দেখ তো কেমন দেখা যায়। তখন দেখি ইমন আসলো। আজ হঠাৎ করে আমাদের বাড়ি? আন্টি আসতে বলছিল। ওর সাথে বাইরে গিয়ে ঘুরে আয়। আচ্ছা চল। নিজেকে আবার আগের মতো করে গড়ে তুললাম। একদিন নীলার নাম্বার কম্পিউটারে সার্চ দিয়ে অবাক। দেখি নীলার নাম্বার রংপুর রেল স্টেশনে দেখাচ্ছে। আমি বাইক নিয়ে রওনা দিলাম। মেইন রোডে ওঠার সময় একটা ট্রাক সজোরে বাড়ি দিয়ে ফেলে দিল। তারপর আমার আর কিছু মনে নেই। যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম সেখানকার একটি লোক আমার পকেট থেকে কার্ড বের করে আব্বুকে ফোন দিল। আচ্ছা, সাগর আপনার কিছু হয়? হ্যাঁ, আমার ছেলে। ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে। আব্বু কান্না করতে করতে বলল, কোথায় আছে আমার ছেলে? কি গো, কি হয়েছে? তুমি কান্না করতেছো কেন? আমাদের ছেলের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। আম্মু শুনে আম্মুও কান্না করে দিল। কোথায় আছে আমার ছেলে? শুনতে দাও, দেখি কোথায় আছে। আম্মু তো কান্না করেই যাচ্ছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একটু পরে আমি আসতেছি। আম্মু আর আব্বু চলে যায় হসপিটালে। সেখানে গিয়ে দেখে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে আসে। আমার ছেলের কি অবস্থা? অবস্থা বেশি ভালো না, মাথায় গুরুতর আঘাত পেয়েছে। আমরা রক্ত পড়া বন্ধ করে দিয়েছি। যতদূর সম্ভব ঢাকা জেনারেল হাসপাতালে নিয়ে যান। ওকে ডাক্তার, আমরা নিয়ে যাচ্ছি। সেই রাতেই আমাকে ঢাকায় নিয়ে আসে। চোখ খুলেই দেখি হসপিটালে আমি। উঠবেন না। আমি কোথায়? আপনি ঢাকা হসপিটালে। এখানে কে নিয়ে এলো? আপনার মা বাবা এসেছে। নার্স চলে গেল। দেখি আম্মু চলে এলো। কোথায় আছে আমার ছেলে? আম্মু, আমি এখানে কেন? তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল, আজ 20 দিন পর তোর জ্ঞান ফিরেছে। কি বলছো? কেমন আছে আমার ছেলেটা? কে আপনি? বাবা, তুই আমাকে চিনিস না? উনি তোর আব্বু। আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে। আমার কথা শুনে আব্বু ডাক্তার ডেকে নিয়ে আসলো। তারপর ডাক্তার আসলো, এসে ইঞ্জেকশন দিল। তারপর আর কিছু মনে নাই। আপনার ছেলে অ্যাক্সিডেন্টের সময় মাথায় প্রচণ্ড ব্যথা পেয়েছিল। আমার ছেলে আমাকে চিনতে পারছে না। কেন ডাক্তার সাহেব? আপনার ছেলের মাথায় কোনো সমস্যা হয়েছে। আজকে একটা পরীক্ষা করতে হবে।
তারপর জানাচ্ছি আপনাদের কি হয়েছে। বিকেলে মিস্টার জাহিদ সাহেব, গল্পের মধ্যে আমার বাবার নাম জাহিদ। আপনার ছেলের কিছুটা মেমোরি লস হয়েছে। আসলে এরকম ব্যাপার লাখে একজনের হয়। কি বলছেন ডাক্তার? আপনার ছেলের কিছু কিছু জিনিস মনে নাই বা বলতে পারে না, ভুলে গেছে। আমরা এখন কি করব? দেখুন, আমরা আর কিছু বলতে পারছি না, যে কোনো সময় ঠিক হয়ে যেতে পারে। আরেকটা কথা, আপনার ছেলের উপর চাপ দিবেন না। ওকে ডাক্তার, আমার ছেলেকে কবে বাসায় নিয়ে যেতে পারি? কয়েকদিন পর আমরাই রিলিজ করে দেব। এভাবে চলতে থাকে। 15 দিন পর আমাকে বাসায় নিয়ে আসে। আসলে ঢাকায় আব্বুর একটা বাসা আছে, সেখানে নিয়ে আসে। বাসায় আসার পর থেকে শুধু আম্মুকে চিনতাম, ছোট ভাই আব্বুকে কাউকে চিনতাম না। সাগর, এটা তোর ছোট ভাই। ভাইয়া তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভাইয়া তুমি আমাকে চিনতে পেরেছো? না, আমার কিছু মনে পড়ছে না। মনে কর বাবা একটু। না মা, আমি কিছু মনে করতে পারছি না। সাগরের আম্মু, ওকে চাপ দিও না। ঠিক আছে, চলো সবাই খাবার খাবে। আচ্ছা চলো। খাবারের সময় মা আমাকে খাবার খাইয়ে দিচ্ছে। মা তুমি ভাইয়াকে খাইয়ে দাও, আমাকে দাও না কেন? দেখিস না ও অসুস্থ। না আমাকেও দাও। না, দাও না ওকে। আচ্ছা, তোমার নাম কি জানো? আমি জয়কে চিনতে পারছি না। ভাইয়া আমার নাম জয়। তারপর খাবার খেয়ে রুমে চলে এলাম। এভাবে 3 দিন কেটে গেল। আম্মু, আমার না বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না। বাইরের থেকে ঘুরে আয়। আমি সাগরকে নিয়ে আমাদের এলাকায় নিয়ে যাই। আমরা এখানকার অফিসে কিছু কাজ আছে, আমাকে যেতে হবে। নিয়ে যাও। ইমন নিলয় ওদের সাথে একটু সময় কাটিয়ে আসুক। আমার আরেকটা বাড়ি যেন কোথায়, আমার কিছুই মনে আসতেছে না। তোর মনে করতে হবে না, ঘরে যা এখন। আচ্ছা। ঘন্টাখানিক পর। সাগর রেডি হও, আমরা বের হব। আচ্ছা। কাপড় চোপড় নিতে হবে না, আমরা মার্কেট থেকে কিনে নেব, কেমন? না, আছে তো, এগুলো নিয়ে যাই। আপনি যান গিয়ে রেডি হন। আমি তোর আব্বু লাগি, আপনি করে বলিস কেন? আসলে আব্বু বলে ডাকবি কেমন? ঠিক আছে আম্মু। রাতে চলে আসলাম আমাদের আগের বাড়িতে। বাড়িতে এসে পড়লাম। রাতে কাজের মেয়েটা রান্না করেছিল। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মোবাইলে আমার আব্বু আম্মু ইমন নিলয় রাসেলদের ছবি দেখতেছি। ইমনকে ছাড়া বাকি কাউকে চিনতে পারছি না। বসে আছি, দেখি আমার রুমে ল্যাপটপ কম্পিউটার রাখা আছে। বসে পড়লাম, দেখি ল্যাপটপে লক করা, আর কম্পিউটারে নতুনটায় লক নেই। কম্পিউটার দিয়ে কিভাবে যেন ল্যাপটপের লক খুলে ফেললাম। যাই ভুলি না কেন, হ্যাকিং ভুলি নাই। গল্পটাই তো হ্যাকিং নিয়ে, তাই ভুলি নাই। হঠাৎ করে দেখি কিছুদিন আগে কয়েকটা মেসেজ আসছিল। মেসেজগুলো এরকম ছিল: আমি মেসেজ দিলাম, কে আপনি? চিনলাম না তো আপনাকে। আর মেসেজ দিতে বলছেন কেন? সাগর চলো নাস্তা করবে। আচ্ছা চলো। আমি আর আব্বু নাস্তা করলাম, করে বাগান দিয়ে হাঁটতেছি। আমি বাগান বানিয়েছি। সাগর চলো আমার অফিসে, বাড়িতে একা কি করবে? আচ্ছা চলো। তারপর চলে গেলাম আব্বুর অফিসে। কিছু সময় চলাফেরা করার পর দেখি একটা মেয়ে কম্পিউটারে কি যেন করে ফেলেছে। তাই তাকে জিজ্ঞেস করলাম, কিছু কি হয়েছে? আসলে দেখলাম খালি লেখা আসতেছে। আমাদের কোম্পানির একটা ফাইল ডিলিট হয়ে গেছে, তাই আমি আনার জন্য চেষ্টা করতেছিলাম। তারপর কি যেন হয়ে গেছে। আপনি সাইড হন, আমাকে দেখতে দেন। মেয়েটাকে সরিয়ে দিয়ে আমি বসলাম। আমাদের কথা শুনে কিছু কর্মচারীরাও এখানে এসেছে। সবাই তো আমাকে চেনে, শুধু এই মেয়েটা ছাড়া, কারণ আব্বু সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। আমি 10 মিনিটের মধ্যে সব ঠিক করে দিলাম। আমি ও আমার বন্ধুরা মিলে এগুলো কাজ করি, তাই সহজে পেরে গেলাম। মেয়েটা আমার চালানো গতি দেখে অবাক। আমি আবার ছোটবেলা থেকে টাইপ করি দ্রুত। ধন্যবাদ ঠিক করে দেওয়ার জন্য। আমি ঠিক করে দেওয়ার পর মেয়েটা কি যে খুশি হয়েছিল। ঠিক আছে, এখন থেকে দেখে শুনে কাজ করবেন। আমি মেয়ে বলছি কেন? মেয়েটার নাম তো ফারহানা, তার কার্ড থেকে জানতে পারি। দুপুরে খাবার খাওয়ার সময় আমি যখন বের হতে যাব, তখন ফারহানা মেয়েটা আসলো। হাই, আমি পারহানা। হ্যালো, আমি সাগর। চলেন খাবার খেয়ে আসি। চলেন। ফারহানা আর আমি একটা টেবিলে খাবার খেতে বসেছি।
ফারহানা খাবার না খেয়ে এক ধ্যানে আমাকে দেখছে। কি হলো, খাবার খাচ্ছেন না কেন? আমি না আপনাকে প্রথম দেখাতে এরপর ফারহানা যা বলল তা শুনে তো আমি অবাক। প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। লাভ ইউ সাগর। ফারহানা কি বলছো এগুলো? আমার কথায় ফারহানার ধ্যান ভেঙে গেল। না মানে আমি না আপনাকে। ফারহানার রাগে মোড় নিয়ে আমার যাওয়ার দিকে চেয়ে রইল। বুঝেছি, আপনার বলতে হবে না, আর এইসব আমার ভালো লাগে না, বাই। আমি চলে এলাম ওই জায়গা থেকে। আব্বু, আমার এখানে ভালো লাগছে না, বাসায় চলে যাব। কেন, কি হয়েছে? কিছু না, আমি বাসায় যাব। ওকে। আব্বু কাকে যেন ফোন দিল কিছুক্ষণ পর। কেমন আছো? ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? ভালো। যাও তাহলে সাগরকে ঘুরিয়ে নিয়ে আসো। ওকে আঙ্কেল। আরেকটা কথা। আচ্ছা, কেমন আছিস সাগর? ভালো, তুই কেমন আছিস? ভালো। চল তাহলে বাইরে থেকে ঘুরে আসি। চল তাহলে। আমি আর ইমন ঘুরতে গেলাম। ইমন আমাকে আমাদের গোপন জায়গায় নিয়ে গেল। কোথায় নিয়ে যাইতেছোস? আমার সাথে আয় তো। দেখি নিলয়, রাসেলও ওইখানে। এরা কারা ইমন? এ হলো নিলয়, এটা হলো রাসেল, আমার বন্ধু। হাই, আমি সাগর। রাসেল, নিলয়, ইমন ওরা আমাকে দেখতে গিয়েছিল ঢাকায়। তখন আমার জ্ঞান ফিরেছিল না। তাছাড়াও ওরা ওই হসপিটালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ রেকর্ড হ্যাক করে দেখতো। আর ওরা এটাও জানে আমি অনেকজনকে চিনতে পারছি না। এটা ওরা হাসপাতালে ভিডিওটি দেখে বুঝতে পারে। কেমন আছো সাগর? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? চিনি না, তারপরও বললাম। আমরা তোর বন্ধু, তারপরে আপনি করে বলছিস কেন? ওসব কথা বাদ দে, চল কোনো জায়গা থেকে ঘুরে আসি। কোথায় যাবি ঘুরতে? চল কক্সবাজার থেকে ঘুরে আসি। কাল যাব। রাসেল, টিকিট কাটতো। দাঁড়া, কাটতেছি। কখন যাবি? সকালে। আমার না শপিং করতে হইব। আমারও করতে হবে, চল তাহলে। আচ্ছা। সবাই মিলে ঘুরে গেলাম শপিং করতে। হ্যালো আব্বু, আমার অ্যাকাউন্টে কিছু টাকা দাও, ইমনের সাথে শপিং করতে যাব। আব্বুকে ফোন দিয়ে কথাটা বললাম। আচ্ছা যাও, দিচ্ছি। থ্যাংক ইউ আব্বু। হেঁটে গিয়ে অনেক কেনাকাটা করে তারপর বাসায় ফিরে চলে এলাম রাতে খাবারের সময়। আব্বু, কালকে সকালে কক্সবাজার যাব, তুমি কি বলো? আচ্ছা যেও। তারপর খাবার খেয়ে রুমে চলে গেলাম। রুমে এসে আম্মুকে ফোন দিলাম। হ্যালো আম্মু, কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। খাওয়া দাওয়া করছো? আমি খাওয়া দাওয়া করেছি, তুই খাওয়া দাওয়া করেছিস? আমিও খাওয়া দাওয়া করছি। তোর আব্বু খাবার খাইছে। আম্মু, আমরা ঘুরতে যাব কক্সবাজার। সাবধানে যাস। এভাবে কিছুক্ষণ কথা বলে শুয়ে পড়লাম। সকালের দিকে ইমন ফোন দিল। রেডি হও, যাবি না? 6টার সময় আমাদের এখানে আসিস। আচ্ছা। সকালে ফ্রেশ হয়ে চলে গেলাম নাস্তার টেবিলে। আব্বু, আমি একটু পর বের হব। আচ্ছা, কয়দিন থাকবে? 3 দিন থাকবো। আচ্ছা, এখন খাবার খাও। তারপরে আমরা চলে গেলাম। আমরা 2টার দিকে আমরা পৌঁছে গেলাম। সেখানে গিয়ে বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলে গিয়ে রুম বুক করলাম। তারপরে সবাই রেস্ট নিয়ে বিকেলের দিকে ঘুরতে গেলাম। সমুদ্রের পাড় দিয়ে ঘুরতেছিলাম। আমার মনে হলো কেউ একজন এখানে আসার পর থেকেই আমাদের ফলো করতেছে। দোস্ত, আমাদের কেউ ফলো করতেছে। কই, আমি তো দেখলাম না। এখানে আবার কে আমাদের ফলো করবে? আমার মনে হয় তোর মন এইখানেই রাইখা যা। আমরা সন্ধ্যা পর্যন্ত সাগরের পাড় দিয়ে ঘুরলাম। আমার না খুব খিদে লেগেছে, চল কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। চল, আমাদের হোটেলের সাথে রেস্টুরেন্ট আছে, ওটাই খাবো। সবাই চলে গেলাম। সবাই খাবার খেতে বসে পড়লাম। এখানেও কেন যেন মনে হয় ফলো করতেছে। আমার আর খাবারের মন বসলো না। এভাবে কাটলো 2 দিন। রাতে একটা মেসেজ এলো। আমি মেসেজে রিপ্লাই দিলাম, তা মেসেজ গেল না। ফোন দিলাম, তা বলল মোবাইল বন্ধ। ব্যাগ থেকে ল্যাপটপটা বের করলাম। আমি বেশিরভাগই ল্যাপটপ সাথে রাখি, কারণ আমি এটা দিয়ে হ্যাক করি। যে নাম্বারটা থেকে মেসেজ এসেছে তার পরিচয় বের করতে চাইলাম, কিন্তু কোনো কিছু বের করতে পারলাম না। এই নাম্বারে কোনো সিম দেখাচ্ছে না। কিছুক্ষণ পর মনে পড়লো কাল হোটেলেও কে যেন ফলো করেছিল, তাই পুরো হোটেলের সিসি ক্যামেরা হ্যাক করলাম। তাতে দেখলাম 2জন লোক আমাদের ফলো করতেছে। মুখটা দেখতে পারলাম না, কারণ তারা টুপিওয়ালা গেঞ্জি পরেছিল। তাই ভাবলাম এরা আমাদের ফলো করে কেন। ল্যাপটপ রেখে বাইরে গেলাম বন্ধুদের ছাড়াই।
দেখি ছেলে দুটো হোটেলের বাইরে দাঁড়িয়ে আছে। আমি ওদের দিকে এগিয়ে গেলাম। ওরা আমাকে দেখে অন্যদিকে চলে যেতে লাগলো। আমি ওদের কাছে যাওয়ার আগেই দৌড়ে পালিয়ে যেতে লাগলো। আমিও পিছন পিছন দৌড় দিলাম। কিছু দূর যাওয়ার পরই কই থেকে একটা গাড়ি এসে পড়লো আর আমার সামনে দিয়ে গিয়ে ওই দুইজন লোককে তুলে নিয়ে চলে গেল। তারপর ওদের আর কোনো জায়গায় খুঁজে পেলাম না। ফিরে গেলাম হোটেলে। তার পরের দিন সকালে বাড়ি চলে গেলাম। আমাদের বাড়িতে কয়েকদিন থেকে তারপর চলে গেলাম ঢাকায়। ওখানে ভর্তি হয়ে গেলাম ওখানকার কলেজে। এভাবে চলতে লাগলো 1 সপ্তাহ। তার কিছুদিন পর কলেজে যাচ্ছি, তখন পুলিশ এসে আমার বাইক থামিয়ে দিল। এভাবে রাস্তায় আটকালেন কেন? তোমাকে থানায় যেতে হবে। কেন? আমি তো কোনো অপরাধ করিনি। স্যার যেতে বলেছে, কারণটা আমি জানি না। যেতে না চাইলে জোর করে নিয়ে যেতে বলেছে। আচ্ছা চলুন। পুলিশ স্টেশনে। আমাকে কিসের জন্য নিয়ে আসা হয়েছে? তোমাকে নিয়ে আসার কারণ আছে, চলো আমার সাথে। আল মাজাহার রনি, উনি এই থানার এসপি, নিয়ে গেল কন্ট্রোল রুমে। এখন বলুন কারণটা কি? আমি জানি তুমি একজন হ্যাকার, এটাও জানি তুমি হোয়াইট হ্যাকার। আপনি জানলেন কিভাবে? কিভাবে জানি সেটা না হয় রহস্যই থেকে যাক। কিসের জন্য নিয়ে এসেছেন তাই বলেন। কাজ করবে আমাদের সাথে? না স্যার, আমি কারোর সাথে কাজ করব না। প্রশ্ন করে নাই, হুকুম করেছে। আমাকে কথা বলতে দাও। তোমাকে 2 দিন সময় দিলাম, এর মধ্যেই আমাকে জানাবে। তারপর ওখান থেকে চলে আসি, বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখি একটি মেয়ে আমার রুমে বসে কম্পিউটার চালাইতেছে। কে আপনি? আরে আমাকে চিনিস না? না, এখন বলেন আপনি কে, আর আমার কম্পিউটারের লক খুললেন কিভাবে? তুই হ্যাকিং পারিস না নাকি? কে আপনি তাই তো বলুন। আমার কথা শুনে আম্মু চলে এলো। আরে ওকে চিনিস না? ও তোর খালাতো বোন তামিমা। ও, তারপরেও চিনলাম না। এতদিন কানাডায় ছিল। হাই, আমি সাগর। আমি চিনি, তোকে বলতে হবে না। আম্মু, আমার খিদে লাগছে। তোর আবার খিদে লাগে না কখন? হাসি দিয়ে কথাটা বলল। যা ফ্রেশ হয়ে আয়, তারপর খাবার দিচ্ছি। খাবারের সময়। আন্টি, আমার না এই শহরটা ঘুরে দেখতে চাই। এখন খাবার খাও, বিকালে সাগর ঘুরতে নিয়ে যাবে, কেমন? আম্মু, আজকেও ভালো লাগতেছে না, যাবো না। তাহলে তোর রাতের খাবার আজকের জন্য বন্ধ। আম্মু। চলো না সাগর, শহরটা ঘুরে দেখবে। আচ্ছা। তামিমাকে নিয়ে সারা বিকেল ঘুরে বেড়ালাম, আমার প্রিয় জায়গায় নিয়ে গেলাম। ফিরতে রাত হলো। রাতে তামিমা আমার রুমে আসলো। সাগর, তুমি যে একজন হ্যাকার, তা আন্টি আঙ্কেল জানে না? না, জানে না। তুমি জানলে কিভাবে? তুমি না বলেছিলে আমাকে একদিন। আমার না আগের কিছুই মনে নাই। তা আমি জানি। এখন কি হ্যাকিং করা ভুলে গেছো নাকি? না, ভুলি নাই। ও, তুমি আমার মঙ্গলবারের দিন শপিং করাতে নিয়ে যাবা? আমি পারবো না। তুই যে একজন হ্যাকার, আঙ্কেল আন্টিকে বলে দেবো। দোহাই লাগে তোর, তোকে নিয়ে যাব, তাও তুই আম্মুকে বলিস না। ওকে। এবার আমার রুম থেকে বের হ। না, আজ রাতে তোর সাথে থাকবো। আমার বেডে শুয়ে পড়ে। তামিমা, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, যা বলছি। আরে আমি তো মজা করে বলছি। তুই যাই বলিস না কেন, এখন তুই আমার রুম থেকে যা, আমি এখন ঘুমাবো। তুই এত ঘুম পাগল কেন রে? তোর যা মনে হয় আমি তাই। বাই, গুড নাইট। গুড নাইট। 2 দিন পর আবার কলেজে যাচ্ছিলাম, তখন সেই পুলিশ অফিসার এসে আমাকে বলল, স্যার যেতে বলেছে। আমি কাজ করব না। সেটা স্যারকে বলো গিয়ে। চলে গেলাম পুলিশ স্টেশনে। কি ভাবছো আর না ভাবছো আমি তা জানতে চাই না। তুমি এই সাইট হ্যাক করো। কি আর করার, বসে বললাম, স্যার আমার বন্ধুকে দেখতে যাব, হাসপাতালে ভর্তি। ডাহা মিথ্যা কথাটা বললাম। যাও, কিন্তু কাল দেখা করবে। ওকে। চলে আসলাম ওখান থেকে। তারপর আর কলেজে গেলাম না, বাড়ি চলে গেলাম। কি রে, আজ কলেজ থেকে এখন আসলে কেন? আম্মু, আমার না ভালো লাগতেছে না। জ্বর আসে নাই তো? না মা। আচ্ছা যা, ড্রেস চেঞ্জ করে আয়। আচ্ছা। তারপরের দিন কলেজে গেলাম, ওখানেও আমার নতুন বন্ধু আছে। তাদের সাথে ক্লাস করে বাড়িতে চলে আসলাম। রাতে খাবার টেবিলে। আন্টি, আমার শপিং করা লাগবে। আমি যেতে পারবো না, আগেই বলে দিলাম। কি বললে আবার বলো? না মানে হ্যাঁ, কাল আমার শপিং করতে হইব। আমি না আব্বুকে ভয় পাই। তার পরের দিন হাফ ক্লাস করে বাসায় চলে আসলাম। তামিমা, ওই তামিমা। এত চিল্লাস কেন? কথা বাদ দিয়ে রেডি হয়ে থাক। এখন না, আরো দেরি আছে।
মেয়েদের মেকআপ করতে 2 ঘন্টা লেগে যায়। আমি এত মেকআপ করি না, বুঝছিস? ময়দা সুন্দরী বলেই দৌড় দিলাম, নয়তো ও আমাকে মেরে ফেলতো। তামিমা তো রাগে ফুলতেছে। বিকেলের দিকে শপিংয়ে যাওয়ার সময়। চল গাড়ি নিয়ে যাব। না, বাইক নিয়ে চল। না, গাড়িতে যাব। তামিমা কাঁদতে শুরু করে দিল। ওই কান্না করিস কেন? তামিমার কান্না শুনে আব্বু চলে এলো। ও কান্না করতেছো কেন? আমি কি করে বলবো? তুই নিশ্চিত কিছু একটা করেছিস? না, কিছুই করি নাই। তামিমা, সাগর তোকে কিছু বলেছে? আমাকে নাকি শপিং এ নিয়ে যাবে না। আব্বুকে কিছু না বলতে দিয়ে, আচ্ছা তোর কথা মানলাম, চল তো এবার। ওকে। বাইক নিয়ে চলে এলাম শপিং মলে। তোর যা পছন্দ হয় তাই কেন, আমি এখানে দাঁড়িয়ে আছি। না, তুই চল। আমি মেয়েদের এখানে ঢুকবো না, তুই একাই যা। ওখানে বসে না থেকে তুইও ঘুরে থাক। তোর বলতে হবে না, যা তুই। 1 ঘন্টা হয়ে গেল, তাও আসতেছে না। এদিক সেদিক হাঁটতেছি, হঠাৎ করে একটা মেয়ে চোখের সামনে চলে এলো। আমাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ধাক্কা লেগে গেল। সরি। আমি এক ধ্যানে মেয়েটার দিকে চেয়ে আছি, কেমন যেন চেনা চেনা লাগছে। আমি মেয়েটার পিছে পিছে যাচ্ছি। মেয়েটা চলে গেল কাপড় কিনতে, আমিও পিছে পিছে গেলাম। একটা শাড়ি কিনলো, তারপর কাপড়ের দাম দিতে একটা কার্ড দিয়ে চলে যেতে লাগলো। আপু, আপনার কার্ড। আমি ছেলেটার কাছ থেকে কার্ডটা নিতে নিতে মেয়েটা অনেকটা দূরে চলে গেল। আমি দৌড় দিয়ে মেয়েটার কাছে গেলাম। আপনার কার্ড ভুলে রেখে আসছিলেন। থ্যাংক ইউ। কি মিষ্টি ভয়েস, আমি তো প্রেমে পড়ে গেলাম। মনে মনে ভাবতেছি, সে দেখি মেয়ে নাই। আমি তো মেয়েটার নাম তো জানতেই পারলাম না। দৌড়ে দিয়ে যে মেয়েটার কাছে যাব, তখনই লিফটটা বন্ধ হয়ে গেল। আমি সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। নিচতলায় গিয়ে দাঁড়ালাম। লিফটটা খোলার পরে দেখি মেয়েটা নাই। ভাবতে লাগলাম মেয়েটা কই গেল। তখনই তামিমা ফোন দিল। ওই, তোমার একলা ফেলায় কই চলে গেলি? তোর শপিং করা শেষ হলে নিচের তলায় চলে আয়। আচ্ছা দাঁড়া, আমি আসছি। তামিমা দেখি শপিং করে হাত বোঝাই করে ফেলেছে। এত কি কিনলি? অনেক কিছু আছে, তাই বাসায় চল। বাইক নিয়ে বাসায় চলে আসলাম। তামিমা সবার জন্য দেখি শপিং করেছে। আমার জন্য একটা পাঞ্জাবি কিনেছে, আব্বুর জন্য একটা পাঞ্জাবি, আর মার জন্য একটা শাড়ি কিনেছে। তুই এত কিছু কিনতে গেলি কেন? আমি যেখানে চাকরি করি সেখানে আমি 2 মাসে বেতন দিয়েছি, সেই টাকা দিয়েই কিনলাম। আচ্ছা চল, এখন খাবার খাবি। কেমন হয়েছে বললে না তো আঙ্কেল আন্টি? তোর পছন্দ কি খারাপ হতে পারে? খুব পছন্দ হয়েছে আমার। সাগর, তোর পছন্দ হয় না? পেছনে চেয়ে দেখে আমি নাই। ঘরে চলে গেছে হয়তো। তামিমা মন খারাপ করে উপরে চলে এলো। আমি রুমে এসে ভাবছি, কে ওই মেয়েটা? রাতে খাবার খাওয়ার পর তার আগে তামিমা আমার সাথে একটা কথাও বলে নাই। আমি শুয়ে ভাবতেছি, তখনই তামিমা আমার রুমে আসলো। তুই আমার সাথে কথা বলিস না কেন? আসলে একটা জিনিস ভাবতেছি। ভাবা ভাবে ছাড়, আগে বল পাঞ্জাবিটা তো পছন্দ হয়েছে তো? আমার প্রিয় কালারটা কিভাবে জানলি তুই? প্রিয় মানুষটার প্রিয় কি জিনিসগুলো আমি কি জানবো না? কিছু বললি? কই না তো। তুই চোখ বন্ধ কর, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বল বল বল। তো উত্তেজিত হয়ে লাভ নেই, আগে চোখ বন্ধ কর, তারপরে বলছি। তামিমার সামনে একটা নীল শাড়ি আর নীল চুড়ি আর কানের দুল আনলাম। চোখ খোল এবার। ওয়াও, এগুলো তুই কখন কিনলি? কিনছি এক সময়। আমি না একজনকে ভালোবেসে ফেলেছি। কে সেই মনের মানুষটি? আছে একজন, সময় হলে জানতে পারবি। বল না। আগে বল তুই কাউকে ভালোবাসিস কিনা। আমিও তোকে পরে বলবো। আচ্ছা আচ্ছা যা, এখন অনেক রাত হয়ে গেছে, আমার ঘুম আসছে। তুই এমন কেন রে? আমি এমনই, হয়েছে, যা এবার। তামিমা চলে গেল, ঘুম আসবে। তখনই একটা ফোন চলে এলো। নাম্বার না দেখে ফোন ধরলাম। হ্যালো, কে বলছেন? আমারে ভুলে গেলি নাকি রে? আরে না, এখন একটু ব্যস্ত আছি তো, তাই তোদের কথা মনে ছিল না। ওর সাথে কথা বলতে বলতে রাত হয়ে গেল। সাগর, আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। বলিস কি মামা? আমিও না একটা মেয়েকে দেখে ভালোবেসে ফেলেছি। বল কিভাবে হলো, বল শুনি। শপিং মলের সব ঘটনা খুলে বললাম। না জানিস মেয়েটার নাম, না জানিস বাড়ির ঠিকানা, তাহলে মেয়েটাকে খুঁজবি কি করে? তাই তো ভাবছি। যেখান থেকে শুরু করেছিস সেখান থেকে ভাবতে থাক, কিছু তো একটা মনে পড়ে যাবে। আমিও ভাবতে থাকলাম। তোর সাথে পরে কথা বলতেছি। হঠাৎ করে মনে এলো মেয়েটার কার্ড তো আমার কাছে ছিল।
আমি নামটা দেখেছি, কি যেন নামটা, ও হ্যাঁ মনে এসেছে, নামটা নীলিমা। থেকে নেমেই কম্পিউটারের সামনে বসলাম, কম্পিউটারে সার্চ করতে লাগলাম। অনেক খোঁজাখুঁজির পর মেয়েটার ছবি পেয়ে গেলাম। ওখানে বসে নীলিমাকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে। সাগর, তুই এখনো ঘুমাচ্ছিস কেন? যাও তো আম্মু, ঘুম আসতে দাও। ওই, আমি তোর মা লাগি? তামিমার কথা শুনে আমি লাফ দিয়ে উঠে পড়লাম। তামিমা যেই আমাকে মারতে আসবে আমি তখনই ওয়াশরুমে চলে গেলাম। সকালে নাস্তা করে কলেজে গেলাম। ওই হারামি কই ছিলি? সারা কলেজ তোরে খুঁজতেছিলাম। কথাটা আমার বন্ধু হাফিজুরকে বললাম। এই তো আছি, গার্লফ্রেন্ড সারাদিন খালি প্যারা দেয়। দোষ শোন, আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। কে রে সেই ভাগ্যবতী মেয়ে? মেয়েটার নাম হলো নীলিমা। ওই যে ওই ফ্ল্যাটে থাকে, আজকে দেখা করব। আচ্ছা, তাহলে ট্রিট দে। আচ্ছা চল দিব, ক্লাসের সময় হয়ে গেছে। তারপর আমরা ক্লাস করে বিকেলে নীলিমার ফ্ল্যাটের সামনে গেলাম। দেখি নীলিমা আসতেছে, সরাসরি প্রপোজ করে দিলাম। ওই দিন নীলিমা কিছু বলল না, এভাবে প্রতিদিন প্রপোজ করতে থাকি। নীলিমা, কি বলবেন তাই বলেন। আই লাভ ইউ। তা তো প্রতিদিনই বলো। আমার উত্তর দাও তাহলে। যাও তো এখন, পরে বলবো, আমার অফিসের টাইম হয়ে গেছে এখন। নীলিমা পার্ট টাইম হিসেবে একটা অফিসে কাজ করে। আমি নীলিমার পিছন পিছন অফিস অবধি চলে গেলাম। 1 সপ্তাহ হয়ে গেল নীলিমার পিছনে ঘুরতেছি, এখন অবধি আমাকে বলল না আমাকে ভালোবাসে কিনা। পরের দিন। কি সাগর, এখন তোরা দেখাই পাওয়া যায় না, কই থাকিস? তামিমা শোন, আমি না একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। কি এসে ভাগ্যবতী মেয়েটা? মেয়েটার নাম নীলিমা। কেন, তুই খুশি হসনি? হয়েছে, এখন চল খাবার খাবে, আন্টি ডাকছে। খাবার খেয়ে রুমে চলে গেলাম। গিয়েই নীলিমাকে ফোন দিলাম। হ্যালো জানেমন, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো না, তোমাকে দেখতে মন চাচ্ছে। আমাকে ভালোবেসে ফেলেছে, আমি শিওর। সাগর, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো কেমন? আচ্ছা। চলে গেলাম ঘুমের দেশে। 22 দিন পর। এখন নীলিমাও আমাকে ভালোবাসে। নীলিমা আমাকে ফোন দিল। আজ সূর্য কোন দিকে উঠছে? মজা করে বললাম। ফাজলামে বাদ দাও তো, আমার সাথে আজ দেখা করতে পারবে? তুমি বললে সব পারবো। আচ্ছা, তাহলে বিকাল 4টায় আমার সাথে বাবু খাইছে হোটেলে দেখা করো। মজা করে বলল। আচ্ছা। বিকেলে হোটেলে। এখন বলো কিসের জন্য আসতে বলেছো? আমাদের দেখা হয়েছে আজকে 1 মাস পূরণ হয়েছে, তাকে তোমার খেয়াল আছে? আমি ভাবতেছি। তা থাকবে কি করে? আরে রাগ করো কেন? আচ্ছা তুমি কি কাজ করো? নীলিমাকে কি বলবো যে আমি একজন হ্যাকার, হ্যাক করে অনেক টাকা ইনকাম করি, ব্ল্যাক মানি হ্যাক করি। বলো। কাহিনীটা একটু কপি করলাম এক জায়গা থেকে, যা সত্যি তাই বললাম। বেশি না, হোটেলের ঘটনাটা। বাদ দাও এসব কথা, আমার বাবার ব্যবসা আছে। সাগর দেখো, ওই লোকটা আমাদের দিকে চেয়ে আছে। কে? হাত দিয়ে দেখিয়ে দিল। আমি ডাক দিলাম লোকটাকে। দেখো কানে ইয়ারফোন লাগানো আছে, হয়তো আমাদের কথা শোনে নাই। অনেক হয়েছে, তাহলে বাড়ি চলে যাই। এখনই চলে যাব? এই অর্ডার করলাম, এগুলো খাবে কে? তোমারটা তুমিই খাও। রাগ করে চলে যেতে লাগলো। আমি পিছনে পিছনে বের হতে লাগলাম। তখনই একটা ফোন এলো। হ্যালো, কে বলছেন? আমি যেই হই না কেন, তুমি পিছনে তাকাও। তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ পিছনে সেই পুলিশ দাঁড়িয়েছিল। স্যার আপনি এখানে? হ্যাঁ, তোমাকে আসতে বলেছিলাম, তুমি আসলে না বলেই আমি নিজেই চলে এলাম। না মানে আসলে। চলো ওখানে বসে কথা বলি। সাগর, অর্ডার দাও, কি কি খাবে তুমি? না স্যার, আপনি বলেন। শোনো, আমাদের ব্ল্যাক গ্যাং নামে একটা গ্যাং আছে। তারা আমাদের দেশের কিছু মানুষকে হুমকি দিয়েছে। তারা নাকি সবার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করবে। কি বলছেন স্যার? এখন কি করার আছে? তাদের গ্যাংকে তোমার হ্যাক করতে হবে। চেষ্টা করব স্যার, দেশের জন্য যদি কিছু করতে পারি তাহলে নিজের গর্ব হবে। হ্যাঁ তাই করো, তুমি যদি করতে পারো তাহলে তোমাকে আমাদের অফিসে চাকরি দেব। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাকে তাদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে স্যার। আমি এখন যাই, পরে কথা হবে, বাই। ওখান থেকে চলে এলাম সোজা বাসায়। বাসায় আসতে আসতে রাত হয়ে গেল। ওই সাগর, সারা বিকেল করছিলি? আসিলাম এক জায়গায়। আচ্ছা চল, খাবার খাবি? আচ্ছা চল।
খাবার খেয়ে কম্পিউটারের সামনে বসলাম। অনেকক্ষণ পর কম্পিউটার ঘাটাঘাটি করে কিছুটা ইনফরমেশন পেলাম। তার মধ্যে তাদের গ্যাংটাও খুঁজে পেলাম। কিন্তু গ্যাংটা হ্যাক করতে খুব কষ্ট হবে, কারণ খুব সিকিউরিটি দেওয়া করতে হলে ফাইবল পারি করতে হবে। আমি তো দেখে অবাক, কারণ এইরকম টাইট সিকিউরিটি ভাঙা খুব কষ্টের, আর এইরকম সিকিউরিটি দেওয়া খুব বড় মাপের হ্যাকারই পারে। কিছু সময় ভাবার পর দেখি অনেক রাত হয়ে গেছে, তাই গিয়ে 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসলাম। লেগে পড়লাম হ্যাক করার জন্য। সাইটটা হ্যাক করতে হলে আমাকে 2 মিনিটের মধ্যে হ্যাক করতে হবে, না হলে ওই হ্যাকারটা আমাকে ট্যাগ করে ফেলবে। তাই খুব ভেবেচিন্তে 2টা কম্পিউটার নিয়ে বসে পড়লাম। কোনো সাইট হ্যাক করতে হলে সিম কার্ডের সাথে কানেক্ট করতে হয়, তাই আমার মোবাইলের সাথে কানেক্ট করলাম। 1 মিনিট হয়ে গেল, এখন পর্যন্ত কাজের অর্ধেকও করতে পারলাম না। প্রচুর টেনশনে আর হাতের টাইপ ঝড়ের গতিতে ফাস্ট চালাচ্ছিলাম। কিন্তু ব্ল্যাক গ্যাংয়ের সাইটটা হ্যাক করার আর 30 সেকেন্ড বাকি। তখনই একটা মেসেজ আসলো। আমি মেসেজ না দেখে হ্যাকিং নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু যেই না ব্ল্যাক গ্যাংয়ের সাইট হ্যাক হবে তখনই আমার পুরো কম্পিউটার ও মোবাইল হ্যাক করে নিল। আমার তো মাথা খারাপ হয়ে গেল, কে করতে পারে এমন কাজ। সঙ্গে সঙ্গে মোবাইলের সিম ভেঙে ফেললাম। ভাবছি তখনই আরেকটা মেসেজ আসলো। আমি তো মেসেজ দেখে অবাক। আমি মেসেজ দিলাম, কে আপনি? ওপাশ থেকে মেসেজ আসলো, আমি মেসেজ দিলাম, কিন্তু আমি এখন কোথায় যাব? তারপর কি করে বলবো? কম্পিউটার তো আর নিয়ে যাওয়া যাবে না। আমার মা বাবার যেন কিছু না হয়, আমি যাচ্ছি। ওখান থেকে কিছু টাকা নিয়ে চলে গেলাম। আমি স্টেশনে বসে আছি, তখনই দেখি আমার পিছনে ফোন বাজতেছে। লোকজন যাতে কথা বলতে পারে তার জন্য ফোন লাগানো হয়েছে ওখানে। আমি ফোনটা উঠালাম। হ্যালো সাগর। কম্পিউটার প্রোগ্রাম ভয়েস, যা কেউ চিনতে পারবে না। হ্যালো। তুমি ওখান থেকে চলে যাও বাস স্ট্যান্ডে। কেন? এখানে কি হয়েছে? কারণ ব্ল্যাক গ্যাংয়ের লোক তোমার পিছু নিয়েছে। আপনি জানলেন কিভাবে? তুমি যেখান দিয়ে এসেছো সেখানকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ হ্যাক করেছি। আচ্ছা যাচ্ছি। আমি ওখান থেকে চলে গেলাম। দেখি একটা বাস আসলো, বাসের সাইডে মোবাইল বাজতেছে। আমি ফোনটা ধরলাম। সাগর, বাসে উঠে পড়ো। ওকে। বাসে উঠে পড়লাম। কিছু দূর যাওয়ার পর কন্ডাক্টর টিকিট চাইলো। ভাবছি টিকিট কই পাবো, তখনই একটা ফোন আসলো কন্ডাক্টরের নাম্বারে। হ্যালো, কে? ওপাশ থেকে কি যেন বললো, আমি কিছু শুনতে পাইনি। তার মুখটা দেখি ভয়ের ছাপ চলে আসলো। আমার কাছে আর টিকিট চাইলো না। কিছু দূর যাওয়ার পর আবার ফোন এলো। তুমি যেখানেই থাকো না কেন ওখানেই নেমে পড়ো। কেন, কি হয়েছে? তোমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছে। তোমার নাম্বারটা ট্যাগ করতেছে। স্টেশন পর্যন্ত যাওয়ার পর ওখানকার নাম্বারের ভয়েস ট্যাগ করে বাস অবধি চলে এসেছে। তোমার হাতে থাকা মোবাইলটাও হ্যাক হতে পারে, ওটাও জানলা দিয়ে বাইরে ফেলে দাও। আচ্ছা ঠিক আছে। আমি জানালা দিয়ে মোবাইলটা বাইরে ফেলে দিলাম, আর ওখানে বাস থেমে পড়লো। আমি ওখানে নেমে পড়লাম। কোথায় আসলাম কিছুই চিনতে পারতেছি না। ওখান দিয়ে রাস্তায় হাঁটা ধরলাম। কিছু দূর যাওয়ার পর একটা গাড়ি আসলো, এসে আমাকে একটা মোবাইল দিল। আমিও নিয়ে নিলাম। ভাবলাম সেই ব্যক্তি মনে হয় দিয়েছে। তখনই ফোন এলো। হ্যালো। তোমাকে একটা মেসেজ দিছি, ওই ঠিকানায় চলে যাও। আচ্ছা। আর সামনের দিকে একটা মোড় আসবে, তার সাইডেই একটা হোটেল আছে, ওখানে গিয়ে খাবার খেয়ে নাও। আচ্ছা, কিন্তু আপনি কোথায় থেকে আমাকে দেখতেছেন? তোমার সাইডে সিসিটিভি ক্যামেরা আছে, ওটা দিয়ে। আমার কাছে তো টাকা নাই, মানিব্যাগ কই জানি হারিয়ে গেছে। তুমি এটিএম এর কাছে যাও। আমি চিনি না তো। তোমার বাম দিকে কিছু দূর গেলে রাস্তার ওপাশে পেয়ে যাবে, ওখানে আগে যাও, তারপর আমি দেখছি। আমি লোকটির কথা অনুযায়ী ওখানে চলে গেলাম। ভিতরে যাওয়ার পর ফোন এলো। তুমি টাকার সংখ্যা বসাও। আমি 2000 টাকা বসালাম। দেখি কোনো কার্ড বা পিন ছাড়াই টাকা বের হচ্ছে। আমি টাকাগুলো নিয়ে হোটেলে খেতে বসলাম। খাবার খেয়ে বাইরে এলাম। আমি ওই নাম্বারে ফোন দিব, তখনই আমার ফোনে বেজে উঠলো। এখন আমি কই যাব? আমি তোমাকে একটা ঠিকানা দিয়েছি, ওখানে চলে যাও। আচ্ছা। যাওয়ার সময় দেখি কে যেন আমাকে ফলো করতেছে। তখন ফোন এলো। তোমাকে ওই লোক কি করে খুঁজে পাচ্ছে? জানি না। তোমার সাথে কি আরো কিছু আছে, নাকি মোবাইল বা ট্যাগ করার মতো কোনো ডিভাইস? না। আচ্ছা দাঁড়াও, আমাকে দেখতে দাও, দেখি তোমার কাছে কিছু আছে কিনা।
আচ্ছা। কিছু দূরে যাওয়ার পরে দেখি একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি গিয়ে দেখি লোকটা মারা গেছে, মুখটা চেনা যাচ্ছে না। আবার ফোন এলো। ওই, তোমার পিছনে কিছু একটা সিগন্যাল পাওয়া যাচ্ছে, দেখো তো। আচ্ছা, শার্টটা খুলে দেখি একটা জিপিএস ট্র্যাকার লাগানো। কি পেয়েছো? জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। ওটা খুলে ফেলে দাও, ওখানে একটা লোক মরে পড়ে আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানে তো কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো নেই। তাহলে দেখলেন কিভাবে? তোমার মোবাইলটার ক্যামেরা দিয়ে দেখছি। ও, এখন আমি কি করব? তোমার মোবাইল ও জিপিএস ট্র্যাকার লোকটার পকেটে দিয়ে দাও আর ঠিকানা মতো চলে যাও। ঠিক আছে। 2 ঘন্টা পর ওখানে চলে গেলাম। গিয়ে দেখি একটা বিরাট বাড়ি। ওখানে ভিতরে গেলাম, দেখি কেউ নেই, কিন্তু ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা। রুমে ঘুরে ঘুরে দেখতেছিলাম, কেমন যেন একটা শব্দ আসতেছিল। আমি ওপর ওই রুমে গেলাম, গিয়ে দেখি ফোন বাজতেছে। ফোনটা ধরলাম। হ্যালো, কে? একটু পর খাবার এসে যাবে, আর ওখানে যে বেড আছে খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আমার মা বাবা কেমন আছে? ভালো আছে, পরে কথা হবে, নয়তো এটাও ট্রেক হতে পারে। আচ্ছা। পরের দিন সকালে উঠে টিভি চালু করলাম। আমি খবর দেখে আকাশ থেকে বললাম, কারণ আমাদের দেশের 10টা ব্যাংকের মধ্যে একটা হ্যাক হয়েছে। প্রায় 150 কোটি টাকা উধাও করে দিয়েছে। সারা দেশে এক আতঙ্ক ছড়িয়ে গেছে। সবাই টাকা চাচ্ছে। কয়েকজন বড় বড় বিজনেসম্যানের অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকে, তাদেরই টাকা হ্যাক করে নিয়েছে। ব্যাংকের মালিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আমার তো মাথা ঘুরতেছে। ওইদিকে ব্ল্যাক ব্যাংকের লোককে খুঁজতে শুরু করে দিয়েছে। তখন একটা ফোন এলো। হ্যালো। হ্যাঁ বলেন, খবর দেখেছেন? হ্যাঁ দেখছি। মাথা ঠান্ডা রাখো, বিপদের সময় মাথা খাটিয়ে বিপদ থেকে বের হতে হয়। হ্যাঁ, মাথা ঠান্ডা আছে। এখন কি করব? একটু পর খাবার আসবে, খেয়ে নাও। একটু পর খাবার ডেলিভারি বয় চলে আসলো। আচ্ছা, তোমাকে অর্ডার কে দিয়েছে? এখান থেকে দেওয়া হয়েছে। সে কি ছেলে নাকি মেয়ে? এত কিছু বলতে পারবো না, বস বলেছে এই ঠিকানে খাবার ডেলিভারি দিতে, তাই নিয়ে আসলাম। এর চেয়ে বেশি আর কিছু আমি জানি না। আচ্ছা ঠিক আছে, দিয়ে যাও। আধা ঘন্টা পর আবার ফোন এলো। হ্যাঁ বলেন। তুমি যেখানে শুয়েছিলে সেখানে যাও। আচ্ছা। কাপড় চোপড় রাখার আলমারি থেকে সব কাপড় বের করো। কাপড় দিয়ে কি করব? যা বলছি তাই করো। আচ্ছা। করা শেষ? হ্যাঁ। ওখানে উপরের দিকে তাকাও, একটা সুইচ আছে। হ্যাঁ আছে, কি করব? অন করো। করছি, কিছুই তো হলো না। সামনের দেওয়ালে হাত দাও। দেওয়ার সাথে সাথে দেওয়াল মোবাইলের মতো স্ক্যান তৈরি হলো আর আলো জ্বলে উঠলো। আমি অবাক হয়ে গেলাম। অবাক হওয়ার কিছুই নেই, তুমি স্ক্রিনে পাসওয়ার্ড দাও 0741 হ্যাকার গার্লস 1470। আচ্ছা। দেওয়ার সাথে সাথে আলমারি আমাকে সহ বন্ধ হয়ে গেল। ভয় পেও না। ঠিক আছে। 1 মিনিট পর খুলে গেল। কেমন অন্ধকার রুম নিয়ে আসলো। আমি এক পা বাড়ানোর সাথে সাথে ঘরটিতে আলো জ্বলে উঠলো। ভিতরে জিনিস দেখে তো আমি আবার অবাক হলাম, কারণ ঘরটিতে কম্পিউটার মনিটর দিয়ে ভরপুর। কি দেখে অবাক হচ্ছ? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে এখানে এত কিছু আছে? তোমার তা জানতে হবে না, ওখানে গিয়ে বসে পড়ো আর কম্পিউটার অন করো। আমি কম্পিউটার অন করলাম। তোমাকে এখান থেকে হ্যাক করতে হবে ব্ল্যাক গ্যাংয়ের সাইট। একবার করেছিলাম, তার আগেই তো আমারটা হ্যাক হয়ে গিয়েছিল। কিছু হবে না, তোমাকে যদি হ্যাক করে তোমার লোকেশন এক জায়গায় দেখাবে না, 10 সেকেন্ড পর পর লোকেশন চেঞ্জ হতে থাকবে। এটাও কি সম্ভব? হ্যাঁ সম্ভব, কিন্তু এভাবে আর কেউ করতে পারবে না, এই আমি ছাড়া। তাহলে লিঙ্ক দেন ব্ল্যাক ব্যাংকের। আচ্ছা দিতেছি। এইদিকে আমি উঠে পড়ে লেগেছি গ্যাংটাকে হ্যাক করতে। বাড়িতে যেভাবে করেছিলাম ঠিক সেইভাবে করেছি। ফোন চলে আসলো, আমি ধরলাম না, তাও অটোমেটিক রিসিভ হয়ে গেল। ওরা তোমাকে ট্যাগ করতেছে, জলদি করো। করতেছি। ও আমাকে বলে দিছিল কিভাবে কি করব যাতে তাড়াতাড়ি হয়। শেষমেশ গ্যাংটার সাইড হ্যাক করলাম, কিন্তু অ্যাকাউন্টে গিয়ে দেখি কিছুই নাই। সব কিছু আমার আগেই হ্যাক করে নিয়ে নিয়েছে। আমি সব কিছু চেক করতেছি, কোনো এভিডেন্স রেখে যায়নি হ্যাকার। কি করে এত টাকা ফেরত আনবো? কি হয়েছে? আমার আগেই কে যেন গ্যাংকের সব কিছু হ্যাক করে নিয়ে গেছে। কি বলছো? হ্যাঁ। এখন কি করে দেশের টাকা ফেরত আনবো? একটা উপায় আছে। কি? গ্যাংয়ে থাকার জায়গায় গিয়ে যেটা দিয়ে হ্যাক করেছে সেটার মধ্যে পাওয়া যেতে পারে কিছু। ঠিক বলছো, কিন্তু কি? সেখানে যাবে কি করে? আর তাদের সব যদি হ্যাক হয় তাহলে তারা তো আরো খেপে যাবে। তবুও যেতে হবে। ঠিক আছে তুমি যেও, কিন্তু তাদের ট্যাগ করো আগে। করে ফেলেছি।
তাহলে কখন রওনা দিবে? আজ বিকেলে রওনা দেব, রাতে পৌঁছাবো। ঠিক আছে। বিকেলবেলা রওনা দিলাম। বাসা থেকে কিছু দূর বাসে যাওয়ার পর দেখি মারিয়া আর হাফিজুর গাড়িতে উঠলো। আমাকে দেখে ওরা দুজন আমার কাছে আসলো। ওই সাগর, কই যাস? কি বলবো ভাবতেছি। কিরে মারিয়া, তুই ওকে চিনোস নাকি? হ্যাঁ, কেন? তুইও চিনিস নাকি? ও আমার বন্ধু। আর তোর? আমারও তো বন্ধু, ওর সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। আমি চুপ করে বসে আছি। কি হয়েছে, কথা বলস না কেন? তোদের মধ্যে কি কানেকশন? আরে ওর সাথে ফেসবুকে পরিচয়, আজকে ও কই জানি যাইবো, তাই আমার সাথে এখানে দেখা হলো। ও আচ্ছা, তোরা কই যাবি? তোর সাথে? মানে? তোর সাথে ব্ল্যাক গ্যাংয়ের লোকেরা যেখানে থাকে ওখানে যাব। তোরা কি বলছিস? হ্যাঁ, তোর সাথে যাব। তোরা জানলি কি করে যে আমি ওখানে যাব? এটা তোর না জানলেও চলবে। আচ্ছা, তোরা কি জানোস ওখানে গেলে জীবন নিয়ে নাও ফিরিতে পারি? হ্যাঁ জানি। আচ্ছা, তোদের আমি বিপদে ফেলতে চাই না, তোরা চলে যা প্লিজ। তুই যখন আছিস তাহলে কিছুই হবে না আমাদের। এসে পড়েছি। হ্যাঁ, কিন্তু তুই চিনোস কি করে? পরে বলবো। আমরা গাড়ি থেকে নেমে কিছু দূর হাঁটতে লাগলাম। জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতেছি। কিছু দূর যাওয়ার পর গোপন ডেরা পেয়ে গেলাম। বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না ভেতরে কি আছে। দোস্ত, তোরা যাস না, আমি যাই। না, আমরাও যাব। আমি দেখে আসি। আমি দেখার জন্য ভিতরে গেলাম। গিয়ে দেখি কোনো মানুষই নেই, কিন্তু চারিদিকে সিসি ক্যামেরা আর কিছু মেশিন লাগানো আছে। বাইরে চলে আসলাম, তখন ফোন এলো। হ্যালো। ভিতরে যেও না, কারণ ওখানকার ক্যামেরায় তোমাকে দেখলেই সঙ্গে সঙ্গে শ্যুট করে দেবে অটোমেটিকলি। তাহলে কিভাবে যাব? আমি দেখতেছি। ও পুরো বাড়ি সিসি ক্যামেরা হ্যাক করে নিল, তাতে এক ছবি বসিয়ে দিল। দোস্ত, তোরা থাক, আমি যাই। না, আমরাও যাবো। সবাই মিলে ভিতরে গেলাম। ভিতরে সিকিউরিটি অনেক টাইট, পদে পদে বিপদ। এখানে কেউ নেই, কারণ তারা ভাবছে যে হ্যাকার হয়তো পুলিশ, তাই তারা চলে গেছে। ফোন এলো। সবাই সাইড দিয়ে যাও। কেন? নয়তো তোমাদের বুকে গুলি লাগবে। আচ্ছা। পরীক্ষা করার জন্য আমার জুতা ঢেল দিলাম। ও মা, তখনই কয়েকটা গুলি ছুটে এলো। আমরা তিনজন অবাক হয়ে গেলাম। আমাদের সবাইকে লোকটি রাস্তা দেখিয়ে দিচ্ছে। আমরা কোনো রকম কন্ট্রোল রুমে চলে গেলাম। দেখি সেই বাড়ির মতো অনেক কম্পিউটার মনিটর আছে। আমি বসে পড়লাম, ওরা দুইজনও বসে পড়লো কম্পিউটারের সামনে। তিনজন অনেকক্ষণ চেষ্টা করার পর মারিয়ার হাফিজুর দুজন বের করলো যে ব্ল্যাক গ্যাংয়ের লোকেরা আমাদের দেশের ব্যাংক হ্যাক করেছে। কিন্তু তাদের আবার কে হ্যাক করলো তা জানার জন্য উঠে পড়ে লাগলাম। কম্পিউটারের ওপর এমন কিছু ভেসে আসলো যা দেখে তিনজন দৌড়াতে লাগলাম, কারণ এই কম্পিউটারগুলোকে কে বা কারা হ্যাক করে ফেলেছে। তাই সব মনিটরে রান 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 লেখা উঠতেছে। আমরা চলে যাওয়ার আগে সেই লোকটির দেওয়া মোবাইলটি ভেঙে ফেললাম, কারণ মোবাইলের সাথে কানেক্ট করেছিলাম। যাওয়ার আগে কম্পিউটারের হার্ড ডিস্ক খুলে নিয়ে চলে আসলাম, কারণ এটাতে সব ডিটেলস আছে। আমরা তিনজন ওই বাড়ি থেকে চলে আসলাম। আসার সময় পুরো বাড়ির মেইন সুইচ অফ করে দিলাম, নয়তো আমরা যেতে পারতাম না। তিনজন ওখান থেকে সোজা সেই লোকটির দেখানো বাড়িতে চলে আসলাম। আজকে খুব জোর বেঁচে গেলাম। কে হতে পারে আমাদের ওখানে হ্যাক করলো? আচ্ছা চল, এখন পরে ভাববো। হ্যাঁ চলো সবাই, আজকে এখানেই থাকবো। ঠিক আছে। বাড়ির ভিতরে এক একজন এক এক রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। হাফিজুর, আমার খিদে লাগছে, তোদের লাগে নাই? তোর খালি কি খিদে লাগে নাকি? এখানে আমরা বাঁচি না হ্যাকারকে নিয়ে, তোর আবার খিদে? ঠিক বলেছেন ভাইয়া। আচ্ছা, তোদের খেতে হবে না, আমি খাবার অর্ডার দিচ্ছি, এসে পড়বে। তার কিছুক্ষণ পর খাবার চলে এলো। সবাই মিলে খেয়ে দিয়ে ওদের নিয়ে গেলাম সেই সিক্রেট রুমে। ওরা ওই রুমটা দেখে অবাক হয়ে গিয়েছে। এটা কার রুম? না জানি না, একজন আমাকে অনেক সাহায্য করতেছে। কে সে তাকে চিনতে পারতেছি না। তখন একটা ফোন এলো। হ্যালো সাগর, কেমন আছো? ভালো। তোমরা আজই যার যার বাড়ি চলে যাও। কেন? তোমরা যে হার্ড ডিস্কটা আনছো সেটাতে ব্ল্যাক গ্যাংয়ের লোকজনকে পেয়ে যাবে, সেটা পুলিশকে দিবে। আর টাকার চিন্তা পরে করতেছি। ঠিক আছে, কিন্তু আমার মা বাবা কই আছে? তারা আজকে বাড়ি চলে যাবে। যে হ্যাক করেছে তাদের কি হবে? কালকে কথা বলবো। ঠিক আছে। আচ্ছা তাহলে সবাই চলো, বাড়ি চলে যাই। হাফিজুর, মারিয়া, চলো তোমাদের নিজের বাড়িতে চলে যাও, কালকে হ্যাকারের সম্পর্কে কথা বলবে। আমরা সবাই যার যার মতো বাড়ি চলে এলাম। বাড়িতে এসে কলিং বেল বাজালাম। আম্মু এসে দরজা খুলে দিল। কেমন আছিস তুই বাবা? ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছি।
আয় বাবা ভিতরে আয়। আব্বু কই? এই তো আমি। কেমন আছো আব্বু? ভালো। তোর কিছু হয় নাই তো বাবা? না আব্বু। আমরা খুব ভয় পাইছিলাম তোকে নিয়ে। ভয় পাবার কিছু নেই আব্বু, আমি ঠিক আছি। যা ফ্রেশ হয়ে আয়, তারপরে কথা বলতেছি। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম, রাত অনেক হয়ে গেছে। আম্মু আমার রুমে এলো। কি রে, খাবার খাবি না? হ্যাঁ চলো খাবার টেবিলে। আম্মু তামিমা কই? ওই জন্যকে পাঠিয়ে দিয়েছি। ও ভালো হয়েছে। তুই যে একজন হ্যাকার, আগে বলিসনি কেন? আসলে আব্বু আমি চুপ করে রইলাম। আচ্ছা, ওই হ্যাকারদের কি হয়েছে? যারা আমাদের দেশের ব্যাংক থেকে টাকা হ্যাক করেছিল, তাদের সায়েদাবাদ কি অন্য কেউ হ্যাক করে ফেলেছে। তাদের টাকাও অন্য কেউ নিয়ে চলে গেছে। তাকে কি আর ফেরত আনা যাবে না? আব্বু এই নিয়ে পরে কথা হবে, আগে বলো তোমাদের কই নিয়ে গেছিল? রাতে একটা ফোন আসলো আর বলল আমরা যদি এখান থেকে না যাই তাহলে আমাদের মেরে ফেলার সম্ভাবনা আছে। আর তুইও তো বাড়িতে ছিলি না, কই জানি চলে গেছিলি, তাই খুব টেনশনে ছিলাম আমরা। আর তার কথা মতো আমরা বাড়ি থেকে বের হই। তারপর তোমরা কই ছিলা? যাওয়ার সময় একটা গাড়ি এসে আমাদের তুলে নিয়ে যায়। কোথায় নিয়ে গেছিল? তা বলতে পারবো না, কিন্তু গাড়ি থেকে নেমেই দেখি এক সুন্দর বাড়ি, সেখানে আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল। কে তোমাদের ফোন দিয়েছিল? রাতে নীলিমাকে ফোন দিলাম। হ্যালো জানু, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আর এই কয়দিন কই ছিলা? নানু বাড়িতে ছিলাম, আর ফোনটা চুরি হয়ে গেছে। সত্যিটা বললাম না। ও বাবু, খাইছো? হ্যাঁ খাইছি। বাবু তোমাকে দেখতে মন চাচ্ছে। এত রাতে? হ্যাঁ আসি। নীলিমা কিছু বলল না। আমি বাইক নিয়ে এলাম নীলিমার বাসার সামনে। 10 মিনিটের রাস্তা, তাই দেরি হলো না। কলিং বেল দিলাম। 10 তলা বিল্ডিং, 5 তলায় থাকে নীলিমা। নীলিমা এসে খুলে দিল। আমি ভিতরে গেলাম, সাথে সাথে জড়িয়ে ধরলো। তুমি না আসতে বারণ করেছিলে, এখন জড়িয়ে ধরলে কেন? আমি আমার ভালোবাসার মানুষকে ধরছি, তা তোর কি? বলেই আদর করতে লাগলো। তাই নাকি? হ্যাঁ। এত আদর করতেছো কেন? জানি না, কিন্তু তোমাকে আমার চাই। তাই নাকি জানো? হ্যাঁ। কিন্তু এখন কিছু হবে না, যা হওয়ার তা বিয়ের পর হবে। না, আমার এক্ষুনি তোর আদর চাই। এরকম করলে কিন্তু চলে যাব। আচ্ছা চাও, করব না। অনেক রাত পর্যন্ত ওর সাথে ছিলাম, তারপর বাসায় চলে আসলাম রাতেই। হালকা খাবার খেয়ে রুমে চলে গেলাম। সাথে করে নিয়ে আসা সেই হার্ড ডিস্কটা কম্পিউটারের মধ্যে সেট করলাম। তারপর খুঁজতে লাগলাম কে কে এই ব্ল্যাক গ্যাংয়ের সাথে জড়িত। অনেক খোঁজাখুঁজির পর কয়েকজনের ছবি পেলাম। একজনও আমাদের দেশের মনে হচ্ছে না, সবই অন্য দেশের। কিন্তু হ্যাক হওয়ার পর এক জায়গায় একটা ছবি ডিলিট করে দেওয়া হয়েছে, সেটা নিয়ে এখন কোনো চিন্তা করলাম না। সবার ছবি আর তাদের পরিচয় লিস্ট করে বের করলাম। রাতে সেই পুলিশ অফিসারের কাছে ফোন দিলাম। হ্যালো স্যার, ভালো আছেন? হ্যালো, কে আপনি? স্যার আমি সাগর, চিনছেন এবার? হ্যাঁ বলো, কি খবর? সেই দিনের পর থেকে তোমায় 2-3 দিন খুঁজেই পাওয়া যাচ্ছে না, কেন? স্যার ওই দিন রাতে স্যারকে সব বললাম, সেই বাড়ির কথা বলি নাই যেখানে আমরা রাতে ছিলাম। তাহলে ওই গ্যাংয়ের আস্তানায় গেলে কিছু পাওয়া যেতে পারে। না স্যার, ওখানে কিছুই নাই। তাহলে টাকাগুলো কে নিল? ওটা কালকে দেখব। তুমিও চেষ্টা করো, আমাদের টিমও চেষ্টা করতেছে। আমি জানি তুমি পারবে। স্যার কালকে আমার সাথে একটু দেখা করতে পারবেন? হ্যাঁ, কিন্তু কেন? দেখা করার পর বলবো, কেমন? কোথায় দেখা করবা? সেই জায়গায়, ওই যে হোটেলে। আচ্ছা, সকালে আসবা, কেমন? ঠিক আছে। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে খাবার খেয়ে বাইক আর রাতের তৈরি করা লিস্ট নিয়ে সেই হোটেলে গেলাম স্যারের সাথে দেখা করতে। হোটেলে গিয়ে দেখি স্যার এখনও আসে নাই। কিছু সময় বসে রইলাম। স্যারকে একটা ফোন দিলাম। স্যার আপনি কই? আসতেছি, আর 2 মিনিট। ঠিক আছে। তারপর স্যার চলে আসলো। কেমন আছেন? ভালো না, তুমি কেমন আছো? ভালো আছি, কিন্তু আপনার কি হয়েছে? সকাল সকাল একটা খুন হয়েছে। সো স্যাড। এসব তো প্রায়ই হয়। এখন বলো কিসের জন্য আসতে বলেছো? নিশ্চয়ই কোনো দরকারি কাজ। হ্যাঁ স্যার। স্যারের হাতে লিস্টটা ধরিয়ে দিলাম। এটা কিসের? ব্ল্যাক গ্যাংয়ের সদস্যদের লিস্ট। তুমি কই পেলে? আমি পেয়েছি এক জায়গায়, আপনি তাদের ধরার ব্যবস্থা করেন। তা তো করব,
কিন্তু ব্যাংকের টাকাগুলো কই? আজকে খবর জানাবো। ওকে। ওখান থেকে চলে আসলাম বাসায়, কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বাসায় এসে বিকেলে আব্বুর সাথে কথা বলতেছি, তখনই কে যেন কলিং বেল দিল। দেখ তো কে এসেছে। আচ্ছা, খুলে দেওয়ার সাথে সাথে অবাক হয়ে গেলাম। তোরা এখানে? মারিয়া আর হাফিজুর দুজনে আমাদের বাসায় এসেছে। তোরা আমার বাসার ঠিকানা পেলি কই? পেয়েছি এক জায়গা। তো কি মনে করে আসলি? আমাদের যেতে হবে। কোথায়? সেই বাড়িতে। এই দুপুরবেলা? হ্যাঁ। বিকেলের দিকে যাব। এখন আমাদের বাসায় দুপুরে খাবার খেয়ে তারপর যাবি, কেমন? ঠিক আছে। খাবার টেবিলে আমরা তিনজন খাবার খাচ্ছি। বাবা বাড়িতে নেই, অফিসে গেছে। আম্মু এসে মারিয়াকে বলল, তোমাকে কই জানি দেখেছি মনে হচ্ছে। কই, আমি তো আপনাকে কোনোদিন দেখিনি আন্টি। মা তোমার কোথাও ভুল হচ্ছে। তুই চুপ করে খা, মনে আসতেছে না। আমি তোমাকে মনে হয় ছবিতে দেখেছি, কিন্তু কোথায় দেখেছি তা মনে আসতেছে না। আমার তো তা মনে হয় না। খাবার শেষ করে আম্মু আমরা এখন যাই। সাবধানে যাস কিন্তু। আচ্ছা, তোমরাও সাবধানে থেকো। বাড়ি থেকে রওনা দিলাম। লোকটারে দেখানো সেই বাড়িতে পৌঁছে গেলাম। আমরা সেই রুমে চলে গেলাম। গিয়ে তো আমরা অবাক হয়ে গেলাম, কারণ ঘরটিতে তিনজন বসার জন্য জায়গা করা। আগেরবার একজনের জন্য ছিল, এখন তিনজন বসে কাজ করতে পারবো। কম্পিউটারও আগের চেয়ে বেশি। তিনজন বসে পড়লাম। আমার আনা সেই হার্ড ডিস্কটা বের করলাম, কম্পিউটারের সাথে জয়েন করলাম। তিনজন মিলে কাজ করতে লাগলাম। অবশেষে পেয়ে গেলাম যারা টাকাগুলো নিয়ে গেছে। তাদের সাইট হ্যাক করা তো অনেক কষ্টকর, কিন্তু হ্যাক করার আগে একটা ফোন এলো। হাফিজুর ফোনটা ধরলো। তোমরা কিন্তু সাইটটা হ্যাক করো না, এখান থেকে তোমরা হ্যাক করতে পারবে না। তোমরা ওই সাইট ট্যাগ করো, লোকেশন অনুযায়ী সেখানে যাও, তারপর কি করতে হবে আমি বলে দেব। আমরা তার কথা শুনলাম, কারণ লাউড স্পিকার দিয়েছিল। চল দেখি কিছু করা যায় কিনা। তাই কর। আমরা ওটা সাইটেরটা ট্যাগ করতে পারছিলাম না। তখনই আমার সামনে কম্পিউটার জুড়ে একটা ভিডিও আসলো। একটা লোক হ্যাকার মাস্ক পরে ভিডিওর মধ্যে কথা বলতেছে। হাই সাগর। সেই লোকটির মতো কিছুটা কম্পিউটার ভয়েস। কি তুমি আমার সাইট হ্যাক করতে চাচ্ছ, কিন্তু পারতেছো না? পারবেও না, এটা অনেক শক্তিশালী। আর ভুলেও আমরা সাইট হ্যাক করতে আসবা না, নয়তো তোমার জীবন সেখানেই শেষ হয়ে যাবে। তোমরা ওখান থেকে চলে যাও, নয়তো তোমাদের তিনজনের কাহিনী এখানেই সমাপ্তি হয়ে যাবে। আরেকটা হাসি দিয়ে ভিডিওটা বন্ধ করে দিল। কি হাফিজুর, কাজটা হয়েছে? হ্যাঁ। কি কাজের কথা বলতেছি হয়তো আপনারা বুঝতেছেন না, তাই তো? আরে লোক, আমি বলে দিতেছি। আমি ভিডিওটা দেখার সাথে সাথে হাফিজুরকে ইশারা দেই, যাতে যে আমাদের সাথে কথা বলতেছে তাকে ট্রেস করে আমার কথা মতো। ও তাই করলো। তাহলে চল ওখানে যাওয়া যাক। ওখানকার খোঁজ খবর নিয়ে নিলে কেমন হয়? ওখানে গিয়ে দেখা যাক। মারিয়ার কথাও ঠিক, চলো যাওয়ার সময় ল্যাপটপে দেখে নেব, কেমন? ঠিক আছে। তখন আবার ফোন এলো। তোমরা এখন ওখানে যাও, যেতে রাত হবে, রাতেই সব করে ফেলতে হবে। আপনি এত কিছু কি করে জানেন? ওই রুমের সব কিছু হ্যাক করো। তোমরা যা করো সব আমি এখানে বসে বসে দেখতেছি। ও আচ্ছা। তোমরা যাও, তোমাদের জন্য সামনের রুট দিয়ে একটা বাস আসবে, সেটা দিয়ে যাবে। 10 মিনিট পর আসবে। ওকে। আমরা চলে আসলাম ওই বাড়ি থেকে। কিছু দূর যাওয়ার পর মেইন রোডে আসলাম। 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর একটা ছোট বাস এসে আমাদের সামনে দাঁড়ালো। বাসটাতে আমরা তিনজন বসে পড়লাম। কয়েকজন লোক আছে আর সব সিট খালি। আমরা পিছনে গিয়ে বসলাম। ঘন্টাখানিক পর গাড়ি থেমে পড়ল। আমরা নামবো, তখনই এক লোক 2টা ব্যাগ নিয়ে চলে গেল। আমার কাছে একটা ব্যাগ ছিল, কারণ এটাতে অনেক কিছু আছে দরকারি জিনিস। আর 2টা ব্যাগ মারিয়া আর হাফিজুর, ওরা ব্যাগগুলো কাঁধে নিল। আমরা এসে পড়লাম। চারিদিকে বড় বড় বিল্ডিং। আমরা আমাদের লোকেশন অনুযায়ী সেখানে গিয়ে দেখি অনেক বড় বিল্ডিং, 9-10 তলা হবে। মারিয়া, কোন ফ্ল্যাটে ওই হ্যাকার থাকে? আমার মনে হয় ওখানে ওদের কোনো গোপন জায়গা আছে, হয়তো কেউ জানে না। আমার মনে হয় ওখানে ওরা কোনো হ্যাকিং কাজ করে না। কেন? এত লোকজনের মাঝে ওরা থাকবে না। ওরা এখানে থাকলে কেউ সন্দেহ করবে না ওরা এখানে থাকে, নয়তো ওদের বস এখানে থাকে। হ্যাঁ, তাও হতে পারে। আচ্ছা, এখানে তো সব জায়গায় বড় বিল্ডিং, এখানে ওরা থাকতে পারে। এখানে যখন ওই লোকটার লোকেশন দেখাচ্ছে, তাহলে লোকটিও এখানে আছে। সাগর, তুই ঠিক কথাই বলেছিস, কারণ লোকটার লোকেশন তো আর ভুল দেখাবে না। হতে পারে। আমরা এখন কোথায় যাব?
সামনের ওই হোটেলে। তোর কি সারাদিন খিদে লেগেই থাকে নাকি? আমরা আসছি একটা মিশনে। আমারও খিদে পেয়েছে, তোদের বাড়িতে বেশি খাইনি। খাস নাই কেন? হ্যাঁ রাক্ষস। এমনি চল তো এখন। ওখানে এক কাজে যাচ্ছি। ওখানে তুই কাজ করিস আর আমি খাবার খাবো। আচ্ছা। হোটেলে গেলাম আমরা 3 জন। ওরা খাবার অর্ডার দিল। আমি কম্পিউটার বের করে বিল্ডিংয়ের বিভিন্ন কিছু দেখতেছি। ওখানে 8 তলায় ওই লোকটার ওখানে কারো ঢোকা নিষেধ করা হয়েছে। ওই বিল্ডিংয়ে আমাদের যেতে হবে। ওখানে কি লোকটার হ্যাক করার জায়গা? হ্যাঁ। তাহলে আমরা কি করে ওখানে যাব? তোদের ব্যাগে কি কি আছে দেখ তো। আমি দেখলাম আর একটা প্ল্যান বানালাম মনে মনে। তোদের খাওয়া কি শেষ? হ্যাঁ চল। আমি ওদের নিয়ে পাশের বিল্ডিংয়ে চলে গেলাম। এখানে কেন এলাম আমরা? কারণ আছে, চল। ওদের নিয়ে ছাদে চলে আসলাম। ওখানে আসতে কোনো বাধা দেয় নাই কেউ। ব্যাগটা দে। হাফিজুর ব্যাগটা দিল। আমি দড়ি বের করলাম। এখান থেকে বেশি দূর না, তাই ওই বিল্ডিংয়ে বাঁধতে সুবিধা হলো। আমি 2টার মধ্যে ভালো করে বাঁধলাম। বেঁধে আমি আগে নামলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে দড়িটা আটকিয়ে গেল। আমি 2 বিল্ডিংয়ের মধ্যে ঝুলে আছি। রাত দেখে আমাদের কেউ দেখতে পারছে না। দেখতো কি হলো। এখানে আটকিয়ে গেছে, দাঁড়া ঠিক করে দিতাছি। দড়ি ঠিক করতে গিয়ে ওই পড়ে গেল। কোনো রকম দড়ি ধরে রাখছে। ঠিক আছিস তো? মারিয়া টান দে। মারিয়া ওকে টেনে ওপরে তুলল। আমি ওপাশের বিল্ডিংয়ের ছাদে এসে পড়লাম। হাফিজুর তুই আয় এবার। আসতেছি। মারিয়া তুই আগে যা। আমার ভয় করতেছে। আমি পরে আসতেছি। তুই আটকে গেলে আমি ঠিক করে দিতে পারবো, তুই আগে যা। একে একে ওরা 2 জন এসে পড়ল। হ্যাকারগুলো যেখানে, আমরা তার 2 তলার ওপরে ছাদে আছি। মারিয়া ব্যাগ থেকে ল্যাপটপটা বাহির কর। আচ্ছা। আমি ল্যাপটপে দেখলাম কোথায় আমাদের যেতে হবে। ওখান থেকে দড়ি দিয়ে নিচে ওই লোকগুলোর ওখানে যেতে হবে। একা যাওয়া তো খুব বিপজ্জনক। আমাকে একাই যেতে হবে। আমিও যাব। শোন হাফিজুর, তুই আমাকে নিচে নামাবি, আর মারিয়া তুই আমাদের রাস্তা দেখিয়ে দিবি। কন্ট্রোল রুমে এইটা লাগানোর পর পেন ড্রাইভের মতো এটা লাগালে সব কিছু হ্যাক করতে পারবো সহজে। ওটা লাগিয়ে দিলে কি আমি এখান থেকে টাকা হ্যাক করে আনবো নাকি? সেটা পরে বলবো। আর এই নে ব্লুটুথ কানে লাগিয়ে রাখ, এটা দিয়ে কথা বলবি। এইগুলো ব্যাগ থেকে বাহির করলাম। 3 জনে 3টা ব্লুটুথ কানে দিলাম। আমি ওখান থেকে সব নিয়ে দড়ি বাঁধলাম। যে সাইডে ওই হ্যাকারদের জায়গা, আমি নিজের সাথে কিছু নিয়ে নিচে নামতেছি দড়ি বেঁধে। এই দড়ি ছিঁড়ে গেলে নিচে পড়লে আমি মারা যাব, তাই খুব সাবধানে নামতেছি। আমরা জায়গা মতো আসলাম। আর নিচে নামাস না, ব্লুটুথের মাধ্যমে বললাম। আচ্ছা। আমি জানালার কাজ খুললাম। কিছুটা যাওয়ার জন্য রাস্তা বানালাম। মারিয়া আমি এসে পড়েছি। সাবধানে, ওই রুমে কেউ নাই। সামনে গিয়ে ডান দিকে যা। আমি ওর কথা মতো সেই দিকে গেলাম। মারিয়া এখানে 4 জন বসে আছে কম্পিউটারের সামনে। খুঁজে দেখ কোথায় কন্ট্রোল রুম। হ্যাঁ। কিছুক্ষণ খোঁজাখুঁজি করলাম। সবার চোখের আড়ালে আমি পেয়ে গেলাম সেই রুম। কিন্তু সামনে একজন ভিতরে যাচ্ছে। আমি তার পিছনে পিছনে ভিতরে গেলাম। যাওয়ার সময় পিছলে আমার ব্যাগের ধাক্কায় কি জানি নিচে পড়ে যায়। সেই রুমের ছেলেটি এদিক ওদিক তাকিয়ে খুঁজতেছে। আমি নিচে বসে আছি। ছেলেটা যখন সামনে তাকালো, আমি পিছন থেকে উঠে ছেলেটার মুখটাতে হাত দিয়ে ধরে নিচে শুইয়ে দিলাম। তারপর আমি ওই ছেলেটার মুখে টেপ মেরে দিলাম। টেপ নিয়ে রেডি ছিলাম বাঁধার জন্য। মুখে দেওয়ার পর হাতেও নিলাম, আর পায়েও টেপ দিয়ে আটকিয়ে রাখলাম। আমি সামনে গিয়ে সেই পেন ড্রাইভের মতো জিনিসটা লাগালাম। মারিয়া আমার লাগানো শেষ। তুই পুরো এখানকার সব কিছু কি হ্যাক করতে পারবি? দেখতেছি। সিসিটিভি ক্যামেরা হ্যাক আগেই করেছে। এখানকার সব হ্যাক করে নিয়েছে। ওকে ডান, কিন্তু তাদের সাইড এটা দিয়ে হ্যাক হবে না। আমি জানি, তুই পুলিশকে সব জানিয়ে দে, তারা জানি এখানে চলে আসে। ঠিক আছে। এই ছেলে, তুমি এখানে কি করে আসলে? আমি পিছনে চেয়ে দেখি একটা ছেলে আমাকে বলল, আসলে সত্যি করে বল, নয়তো তোকে মেরে ফেলবো। একটা বন্দুক তাক করে বলল। আমি হাত উপরে তুললাম, নয়তো শুট করে দিত। তুমি কে? আমাদের এখানে এসে বলে তুমি কে? সামনে এগিয়ে আসতে লাগলো। যখনই দেখলো তাদের দলের একজনকে বেঁধে রেখেছি, তখনই শুট করতে লাগলো। তখনই কিছুটা শব্দ হলো, আর ছেলেটা নিচে পড়ে গেল। আমি তো অবাক, একে আবার কে মারলো? সামনে তাকিয়ে দেখি হাফিজুর। ওকে দেখে কিছুটা খুশি হলাম। এখানে কখন আসলি? আমি তখনই বললাম আমি যাব, তুই না করলি। দেখছস
আমি না আসলে কি হতো? তুই আসিস তো। চল, ওই শালা হ্যাকারটাকে বের করতে হবে। দুইটাকে ওখানে ফেলে রাখলাম, পরেরটাকেও টেপ দিয়ে আটকিয়ে রাখলাম। আমরা দুইজন অন্য রুমে চলে গেলাম। মারিয়া, দেখতো কোন রুমে কতজন আছে। সাইডের রুমে চলে যা, দুজন লোক আসতেছে। আমরা দুইজন দুই পাশে রুমে ঢুকে পড়লাম। তখন তারা আমাদের না দেখে চলে যেতে লাগলো। আমি হাফিজুরকে ইশারা দিলাম মারার জন্য। পিছন থেকে মুখে হাত দিয়ে নিজে শুইয়ে দিলাম, আর মুখে হাতে পায়ে টেপ মেরে দিলাম এই দুইটাকেও। চল এবার। হ্যাঁ চল। আমরা দুইজন মেইন রুমে গেলাম। ওই লোকগুলো যেখানে বসে হ্যাক করে সেই রুমে গিয়ে দেখি ওখানেও দুইজন বসে কম্পিউটার চালাইতেছে। আমরা দুইজন দুইটাকে ধরলাম। যেই ওদের বাড়তে যাব তখনই একটা বন্দুকের আওয়াজ আসলো। পিছনে চেয়ে দেখি একটা লোক, তার মুখে হ্যাকারের মাস্ক পরা আর সাথে বন্দুক, তাক করলো আমাদের দিকে। আমি পায়ের নিচে পরা জুতা লাথি দেই, আর জুতা গিয়ে লোকটার হাতে লেগে বন্দুক পড়ে যায়। আমরা ওই লোকটাকে ধরতে মারতে যাব, তখনই আরেক লোক আসলো সাথে। আর যাকে নিয়ে আসলো দেখেই আমি অবাক, কারণ ওই লোকটি নীলিমাকে নিয়ে এসেছে, গলায় ছুরি ধরে আছে। কি এবার আয়, আমাকে মারবি না? আয় আয়। ওর কোনো দোষ নাই, প্লিজ ওকে ছেড়ে দেন। মাস্ক পরা লোকটা ওদের বস। ওই ওদের তোদের চেয়ারের সাথে বেঁধে ফেল। আমি কিছু বললাম না, নয়তো ওকে মেরে ফেলতে পারে। আমাদের দুইজনকে চেয়ারের সাথে বেঁধে ফেললো। তোদের আগেই বলেছিলাম এখানে আসলে তোরা আর ফেরত যেতে পারবি না। আমি চুপ রইলাম। ওদের বস এসে কানের ব্লুটুথ খুলে ফেলে দিল। 150 কোটি টাকা, এই টাকা নিয়ে আমি সারাদিন বসে খেতে পারবো। আমি কালকেই অন্য দেশে চলে যেতাম, কিন্তু তোরা এসে ঝামেলা করলি। তোদের এবার মরতে হবে। আমাকে মেরে ফেল, তবুও নীলিমাকে ছেড়ে দে। তুই কার জন্য মরতে চাচ্ছিস? ওই তো আমার দলের লোক। কি? হ্যাঁ, ও আমার দলের লোক। ওর জন্য এটা টাকা হ্যাক করতে পারছি। নীলিমা, তুমি তাহলে আমাকে কি সত্যি ভালোবাসো না? না, আমি শুধু টাকাকে ভালোবাসি। আমার সাথে কি তাহলে এতদিন অভিনয় করলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুধু টাকা চাই, সব টাকা আমার। বলার সাথে সাথে ওদের বসের মাথায় বন্দুক ধরলো। কি করছো নীলিমা? বললাম না আমার শুধু টাকা চাই। যা, সব টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার কর। কাজটা তুই ঠিক করলি না। যা বলছি তাই কর। করছি। একটা কথা শুনে রাখ, বেইমানি করলে আমার কাছে কোনো মাফ নেই। সোজা উপরে চলে যাবি। তা পরে ভাববো, এখন তোর কাজ কর। ওদের বস কম্পিউটার চালাতে লাগলো। টাকাগুলো যখনই ওকে করে দেবে তখনই পায়ের নিচে তার বন্দুকটা পেল। এই কাজটা তুমি ঠিক করছো না। এই নীলিমা যা করে সব ঠিক কাজ করে। আমি তোমাকে ভালোবাসি। আমি তো বাসি না, আর একটা কথা বললে শুট করে দিব। হাফিজুর চুপ করে বসে আছে। ওদের বস বন্দুকটা উঠিয়েই নীলিমাকে হেডশুট করলো। আমরা তো অবাক। নীলিমা! ও তো তোকে ভালোবাসতো না, তাও ওর জন্য তোরে তো কান্না কিসের? ও আমাকে ভালো না বাসলেও আমি তো বাসি। নীলিমার দেহ পড়ে রইল, চারিদিকে রক্ত ছড়িয়ে যাচ্ছে। আমার সাথে বেইমানি ফল কিন্তু মৃত্যু। আমি তো আগেই বলেছি, শুনলি না? এখন যা, ওপরে গিয়ে টাকা ইনকাম কর শালি। আমরা পাঁচজন ঘরটিতে থাকার পরেও কেউ কথা বলছে না। আমি তো কান্না করেই যাচ্ছি। আমি তো নীলিমাকে সত্যিকারের ভালোবাসতাম। হইছে তোর কান্না, আমি চুপ করে রইলাম। এবার মরার জন্য তৈরি হয়ে যা। আমাকে মারেন, তা ওকে মাইরেন না প্লিজ। কি বলতেছিস তুই? যখনই ওরা আমাকে শ্যুট করবে তখনই মারিয়া নীলিমার বন্দুক দিয়ে বসের হাতে শ্যুট করে। তোরা কাজটা ভালো করলি না। আমি আর হাফিজুর মারিয়াকে দেখে খুশি হলাম। তোরা ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছে। তোদের ছেলেদের বল ওদের জন্য খুলে দেয়। তোরা ওদের খুলে দে। অনেক হয়েছে তোর খেলা, এবার আমাদের খেলা দেখ। যা, টাকাগুলো আমাদের ফিরিয়ে দে। আয় না, সবাই টাকাগুলো ভাগ করে নিই। বলার সাথে সাথে লাথি দিলাম। এটা কি তোর টাকা নাকি? এটা আমাদের দেশের টাকা। যা, টাকাগুলো ফিরিয়ে দে। ঠিক আছে, দিতাছি। টাকাগুলো ফেরত নেওয়ার পর তুই কিন্তু নীলিমার মতো ভুল করলি। চুপ, আর একটা কথাও বলবি না। মারিয়া, পুলিশ কোথায় এখন? আসতেছে। এবার তো মাস্ক খোল, আমরা তোকে একটু দেখি। তোরা খুব বড় ভুল করতেছিস। যা বলছি তাই কর। হঠাৎ কোথা থেকে যেন একটা ধোঁয়া বোম আসলো। পুরো ঘর ভরে গেল চোখের নিমিষে। ওকে কেউ যেতে দিস না, ধর ওকে। বসটা হাসি দিল। চারিদিক থেকে হাহা করে হাসার আওয়াজ আসলো। বলেছিলাম না
তোরা আমাকে ধরতে পারবি না। তোদের এর পর থেকে খুব বিপদ হবে, সাবধানে থাকিস। তুই যেখানে থাকিস না কেন আমি তোকে ধরবই। আবার ভুল করছিস। মারিয়ার কাছ থেকে বন্দুক নিয়ে দুহার মাঝে শুট করলাম। বস একটা চিৎকার দিল, গুলিটা হাতের ডানায় লেগেছে। আমি আবার ফিরে এসে তোকেই আগে মারবো। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আবার গুলি করতে লাগলাম, কিন্তু একটাও লাগলো না। আমরা ওখান থেকে তার পিছে তাড়া করলাম, কিন্তু তাকে আর পেলাম না। শালার ধরতে পারলাম না। পুলিশ ধরবে। তখন পুলিশ আসলো, সেই স্যার আসলো। সাগর, আমি জানতাম তুমি পারবে। ওই লোকটাকে ধরতে পারলাম না। টাকাগুলো পেয়েছো? হ্যাঁ স্যার। তোমাদের কালকে ব্রেকিং নিউজে দেখাবে। না স্যার, এটা গোপন রাখবেন। ঠিক আছে, কিন্তু তোমাদের জন্য আমি চাকরির ব্যবস্থা করে দিব। ঠিক আছে, তাহলে চলো এবার যাওয়া যাক। হ্যাঁ চলো। চলো। গল্প এখানেই শেষ না, সে আবার ফিরে আসবে পরের সিজনে। এটা শেষ না দেওয়ার কারণে কেউ রাগ করেন না। সবাই সাথে থাকলে পরের সিজন পাবেন খুব তাড়াতাড়ি।